কি এর ফলাফল আসে না আশানুরূপ। এজন্য আমাদের কোর্সটা সম্পূর্ণ প্র্যাকটিস নির্ভর, সেই হিসেবে আমরা আগাবো ইনশাআল্লাহ। ছিলাম একবার বলে দিচ্ছি, দেখেন। সাল্লাজা ফ্রিজ, তবিয়া তবিয়া প্রিন্টার, তিলফাজ টেলিভিশন, ফারতুন বা ফারা মাউস, তারপরে হাসুব কম্পিউটার, আচ্ছা, লাউহাতুল মাফাতে কিবোর্ড। লাউহাতুল মাফাতে পড়ানোর সময় একটা ব্যাখ্যা করছিলাম, লাউহা মানে বোর্ড, যে কোনো বোর্ড লাউহা, যেমন হোয়াইট বোর্ডকে বলে লাউহাতুল বাইদা, সেরকম হচ্ছে কিবোর্ড হচ্ছে লাউহা, মূলত হচ্ছে বোর্ডের আরবি লাউহা। এরপরে যদি কিবোর্ড, ইংরেজিতে কিবোর্ডটা হচ্ছে আমরা কিবোর্ড বলি, এটাকে যদি বাংলা করেন তাহলে কি মানে চাবি, আর বোর্ড মানে চাবির বোর্ড, সেভাবে সেই হিসাবেই এটাকে আরম্ভ করা হচ্ছে ওইভাবে। মাফাতে মানে মিফতাহুনের জমা বা মাফাতে, সেই সেই হিসেবে মাফাতে। লাউহাতুল মাফাতে মানে কিবোর্ড। এরপরে আর কি, গসালা ওয়াশিং মেশিন। আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন, নাকি আমি একা একা কথা বলছি? তাও তো বলতেছি, নেট কি ঠিক আছে কিনা? আচ্ছা, শাহেন মানে চার্জার, আমাদের যে ল্যাপটপ চার্জার, মোবাইল চার্জার, এগুলো যে চার্জার থাকে এগুলোর নাম হচ্ছে শাহেন। শাহান, সরি শাহেন না, শাহান কি দিয়েছে, শাহেন। আচ্ছা, এটা দুইটা ব্যবহার আছে, মিশরের ওরা শাহান ব্যবহার করে, আর এখানে শাহেন, হায়ের নিচে জেড দিয়ে দিছে, দুটাই ব্যবহার করা যেতে পারে, কোনো সমস্যা নেই। আচ্ছা, শাসা মনিটর বা স্ক্রিন, যখন যেটা প্রয়োজন হবে তখন সেটা বাংলা করবো আমরা। আচ্ছা, জাওয়াল মানে হাতিব বা ট্যাব, বলতে ট্যাব রেকর্ডার না, ট্যাব রেকর্ড, ট্যাব যখন বলছে তখন সেটা আমি অর্থ ট্যাব রেকর্ডার বুঝতেছিলাম, ট্যাব রেকর্ডার না। আচ্ছা, ট্যাব মানে আমরা যে আই ট্যাব চালাই সেটা। আচ্ছা, ফ্ল্যাশ মানে ফ্ল্যাশ ডিশ, ইংরেজিতে যেটা ফ্ল্যাশ ডিশ বলে ওইটা ফ্ল্যাশ ডিশ, অথবা আমরা পেন ড্রাইভ হিসাবে ব্যবহার করি। অন্য অন্য কান্ট্রি যারা আছে ওরা ওরা ফ্ল্যাশ ডিশ বলে ইংরেজিতে, সেই হিসাবে এটা ফ্ল্যাশ ডিশ। আমরা যেহেতু পেন ড্রাইভ ব্যবহার করি সেই হিসাবে পেন ড্রাইভ বলতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে কি, মিজিয়াও, রেডিও, হাতিব মানে টেলিফোন। আচ্ছা, এটা আমাদের প্রথম শব্দ অর্থগুলো জেনে নেওয়া, যারা নতুন তাদের জন্য পড়া, মূলত এটা পড়া ছিল আগে, পড়া হয়ে গেছে আমাদের। আমরা আজকে পড়বো এখান থেকে, প্র্যাকটিস থেকে, তাদরিবুসানি থেকে।
তো যেখানে ছিলাম আমরা আমরা মূলত আজকে পড়বো তাদরিবুস সানি থেকে আপনাদের শব্দার্থ জানানোর জন্য। জি, আমার নেটে সমস্যার কারণে কেটে গেছিল হয়তোবা। নেটটা চালু হচ্ছে আজকে, এটা নতুন করে আবার ঠিক করা হয়েছে, জন্য একটু সমস্যা হতে পারে। আমরা এই শব্দার্থগুলো জেনে নিয়েছি, এই শব্দার্থগুলো জেনে নিয়েছি, মূলত শব্দার্থ দিয়ে আমরা এখন বাক্য গঠন করব, সে বাক্যে যাব। প্রতিটা শব্দার্থ দিয়ে বাক্য গঠন করব, সেটা হচ্ছে আমাদের মূল পড়া আজকের। শব্দার্থটা গতকালকের পড়া ছিল। না, ঠিক হচ্ছে, একটু ধৈর্য ধরতে হবে। আচ্ছা, তাদরিবুস সানিটা আমি একবার বলে দিচ্ছি, সবাইকে বলতে হবে, খেয়াল করে। জাওয়াল, এই সব এটাতে শব্দ বানাতে হবে, বাক্য বানাতে হবে। প্রতিটা শব্দ, যেমন জাওয়াল দেয়া আছে, হাসুব দেয়া আছে, তবে তবিয়া দেয়া আছে। প্রতিটা শব্দ থেকে আমি একবার করে বাক্য বানিয়ে অর্থ করে দেখিয়ে দিচ্ছি, এরপরে প্রতিজনকে দিয়ে শুনবো আমরা। আচ্ছা, জাওয়াল মানে মোবাইল বা হাতিফ। জাওয়ালের যদি আরবি টু আরবি অর্থ করে তাহলে হাতিফ করতে পারবে। হাল ইনদাক জাওয়াল, তোমার কাছে কি মোবাইল আছে? হাল ইনদাক হাসুব, তোমার কাছে কি কম্পিউটার বা ল্যাপটপ আছে? হাল ইনদাক ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, এখন দেখা যাচ্ছে, দেখেন তো। অন্য দিতে পারলে ভালো হতো। বরং মেঘা একটা স্ক্রিনশট দিতে পারলে দেন, তারপরে আমি যখন ঠিক হবে তখন আপনাদেরকে আবার বলবো। আচ্ছা, জাওয়াল মানে হাতিফ, এটা থেকে আমরা বাক্য গঠন করতেছি। বাক্য গঠন করব যেটা, সেটা হচ্ছে হাল ইনদাকা জাওয়াল, তোমার কাছে কি হাতিফ মোবাইল আছে? দেখা যাচ্ছে। তোমার কাছে কি মোবাইল আছে? এটা হচ্ছে বাক্য। হাল ইনদাকা হাসুব, তোমার কাছে কি ল্যাপটপ বা কম্পিউটার আছে? হাল ইনদাকা তাবিয়া, তোমার কাছে প্রিন্টার আছে? হাল ইনদাকা ফারা বা ফারাতুন, যেটা বলেন। হাল ইনদাকা ফারা, তোমার কাছে কি মাউস আছে? ফারুন মানে হচ্ছে ইঁদুর, আর এটা ইঁদুরের মতো দেখতে, এজন্য মূলত মাউস বলা হচ্ছে এটা। আচ্ছা, হাল ইনদাকা হাতিফ, তোমার কাছে কি টেলিফোন আছে? হাল ইনদাকা সাল্লাজা, তোমার কাছে কি ফ্রিজ আছে? এখানে তোমার কাছে না বলে শুধু তোমার কি আছে এটাও বলা যাবে। তোমার কি ফ্রিজ আছে? তোমার কি মোবাইল আছে? তোমার কি এগুলো ফারা মাউস আছে? এগুলো বলা যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, হাল হাল ইনদাকা গসালা, তোমার কাছে কি ওয়াশিং মেশিন আছে? হাল ইনদাকা তিলফাজ, তোমার কাছে কি টেলিভিশন আছে? হাল ইনদাকা মির্জা মিরআউন, এটা হচ্ছে যদি অফ করেন তাহলে হবে মিজিয়া মিজিয়া। ইয়াটা যাতে বোঝা যায়, এটা আবার যাতে না বোঝা যায় না এরকম যাতে না হয়। মিজিয়া মানে রেডিও, রেডিও। তোমার কাছে কি রেডিও আছে? আচ্ছা, এরপরে আছে হাল ইনদাকা শাহিন বা শাহান, যেটা বলেন, কোনো সমস্যা নেই, দুইটা এক্সচেঞ্জ আর কি, দুই জায়গায় দুই রকম ব্যবহার হয়, দুইটাই সঠিক। হায়ের নিচে জেড দিয়ে এবং উপরে জব জব দিয়ে, কোনো সমস্যা নেই। আল ইনদাকা শাহিন, তোমার কাছে কি চার্জার আছে? আল ইনদাকা ফ্ল্যাশ, তোমার কাছে কি কি বলে ফ্ল্যাশ ডিস্ক, অথবা আমরা কি ব্যবহার করি এটাকে, একটু আগে বললাম না, পেন ড্রাইভ। তোমার কাছে কি পেন ড্রাইভ আছে? আচ্ছা, একজন একজন থেকে আমরা শুনবো, কি পারবেন বলেন, তার থেকে আমরা শুনি। জি, আমি পারবো ইনশাআল্লাহ। শুরু করেন অবশ্যই, হাল ইনদাকা জাওয়াল, তোমার কাছে কি মোবাইল আছে? হাল ইনদাকা হাসুব, তোমার কাছে কি কম্পিউটার আছে? হাল ইনদাকা তবিয়া, তোমার কাছে কি তবিয়া প্রিন্টার আছে? হাল ইনদাকা ফাওয়া, তোমার কাছে কি মাউস?
তোমার কাছে কি মাউস আছে? হাল ইন্দাকা হাতিফ, তোমার কাছে কি টেলিফোন আছে? হাল ইন্দাকা সাল্লাজা, তোমার কাছে কি ফ্রিজ আছে? হাল ইন্দাকা গোসালা, তোমার কাছে কি ওয়াশিং মেশিন আছে? হাল ইন্দাকা টেলিফাজ, তোমার কাছে কি টেলিভিশন আছে? হাল ইন্দাকা মিজিয়া, তোমার কাছে কি মিজিয়া হচ্ছে রেডিও আছে? হাল ইন্দাকা শাহিন, তোমার কাছে কি চার্জার আছে? হাল ইন্দাকা ফ্ল্যাশ, তোমার কাছে কি পেন ড্রাইভ আছে? সুন্দর, জাযাকুমুল্লাহ খাইরান। আরেকজন বললে একটু ভালো হয়। আর কি বলবেন? কেউ আছেন বলার মতো? যদি শোনা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন, শুরু করেন। জি, আমি বলছি। এই বলার মধ্যে কেটে যেতে পারে, অর্থাৎ হাল আমি ল্যাপটপ থেকে জয়েন হচ্ছি, কেটে যেতে পারে, আবার জয়েন হবো 1 মিনিটের মধ্যেই। জি, ইনশাআল্লাহ। হাল ইনদাকা জাওয়াল, তোমার কাছে কি মোবাইল আছে? হাল ইনদাকা হাসিব, হাসুব, তোমার কাছে কি কম্পিউটার আছে? হাল ইনদাকা তাবিআ, তোমার কাছে কি আসসালামু আলাইকুম। কিছু আসতেছে না, দেখা যাচ্ছে না, শোনা যাচ্ছে না। ওয়ালাইকুম আসসালাম। অপেক্ষা করেন। এখন শুনতে পাচ্ছেন আপনি? ওকে, এখন আর স্ক্রিন শেয়ার হবে, ল্যাপটপ থেকে জয়েন হয়েছে মাত্র, এতক্ষণ পর্যন্ত জয়েন হচ্ছিল না। আচ্ছা, আপনি কোন পর্যন্ত পড়েছিলেন? যিনি বলতেছেন ওনার আওয়াজ আসতেছে না, উনি মনে হয় মিউট করে বলতেছেন, জন্য মিউট না করে বলতে বলেন। যিনি বলতেছিলেন আপনি আনমিউট করেন। আমি তো ভাবছি যে আমার সমস্যার কারণে আপনাদের দোয়ার মুহূর্ত আছে, একটু দোয়া করবেন আমাদের জন্য যে আল্লাহ এখন বলতে পারেন, দিয়ে দেখা যাচ্ছে, শুধু বলতে পারেন। যিনি বলতেছিলেন বলেন, কে বলতেছিলেন? বলছি, ওস্তাদ জি আছেন কি? হ্যাঁ, আছি আছি, বলেন কে বলতেছিলেন? ওস্তাদ জি তো মনে হয় লাইন কেটে গিয়েছে। আপনি বলে যান, আমরা শুনতেছি। জি, বলবো ইনশাআল্লাহ। হ্যাঁ, বলেন বলেন, শুনতেছি। বলেন মিয়া আক্তার, আপনার মাইক বন্ধ করলেও হবে এখন। হ্যাঁ বলুন, আমরা শুনতেছি। জি 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 জি, জি বলছি। জি ওস্তাদ জি বলছি। বলেন। হাল ইনদাকা জাওয়াল, তোমার কাছে কি মোবাইল আছে? হাল ইনদাকা হাসুবা, তোমার কাছে কি কম্পিউটার আছে? তারপরেরটা দেখা যাচ্ছে না স্ক্রিন। দেখা যাবে একটু, ভাই একটু আপন সবাই একটু সময় দেন স্ক্রিন বন্ধ হয়ে গেছে, তাই দেখা যাচ্ছে না। স্ক্রিন দিচ্ছি, মোহতারাম, একটু একটু স্ক্রিন একটু বন্ধ হয়ে গেছে ওস্তাদ। স্ক্রিন দেখা যাচ্ছে না মোহতারাম। জি, এবারে দেখা যাচ্ছে, ঠিক আছে, এবারে দেখা যাচ্ছে। একটু দোয়া করেন আপনারা, আফওয়ান আজকে ক্লাস এলোমেলো হয়ে যাচ্ছে এটার কারণে। জি, পড়েন, কোথায় পড়তেছিলেন পড়েন, যদি দেখা দেয়, আর না দেখে করলে দিচ্ছি। জি ওস্তাদ জি, স্ক্রিন দেখা যাচ্ছে না, তবুও বলছি ইনশাল্লাহ। আর ইনদাকা জাওয়াল, তোমার কাছে কি মোবাইল আছে? হাল ইনদাকা হাসুবা, তোমার কাছে কি কম্পিউটার আছে? হাল ইনদাকা ফার ফার, তোমার কাছে কি মাউস আছে? হাল ইনদাকা সাল্লাজা, তোমার কাছে কি ফ্রিজ আছে? হাল ইনদাকা লাওহাতুন হাল হাল ইনদাকা লাওহাতুন মাফাতিহ, তোমার কাছে কি কিবোর্ড আছে? আপনি কি ছবি দেখে তারপর বলতেছেন নাকি?
তো অন্য আরেকজন কে বলতে পারবেন? আপনার তো শেষ হয়েছে মোটামুটি। শেষ হয়েছে না আপনার? আপনি তো দ্বিতীয়বার বলতেছেন মনে হয়। যে অন্য কেউ বলতে পারবেন? মনে করেন নাম শাহিন হয়, তাহলে বাংলা মানে কি হবে? চার্জার। আচ্ছা, ওগুলা নামের অর্থ না ধরাই ভালো। আমার নিজের নামের অর্থ আমি নিজে জানি না। এগুলা নামের অর্থ না করাই ভালো। নাম কারো নিসবতে, অর্থাৎ আপনার নামটা কার সাথে মিলিয়ে রাখছেন, এটা হচ্ছে বিষয়। নাম অর্থ কি, এটা মূল বিষয় না। শোনা যাচ্ছে? আমাকে শুনতে পাচ্ছেন আপনারা নাকি শুনতে পাচ্ছেন না? উনি মনে হয় কথা বলতেছেন কিন্তু ওনার আচ্ছা, আমি মিউট করা আমি আছে। আমি শুনতে পাচ্ছিলাম, আমি কথা বলতেছিলাম, মিউট, মোবাইল জি, থেকে মিউট আপনার ছিল। কথা শোনা যাচ্ছে। আচ্ছা, শোনা যাবে এখন। নামের কথা যেটা বলতেছিলাম যে জি, বলছি মসজিদে অনেকের নাম শাহ। আমি শুনছি শুনছি বলতেছি, নামের ক্ষেত্রে অর্থ না ধরাটাই বেটার। অর্থর মূল বিষয় না, নামের ক্ষেত্রে আপনার নামটা কার নামের মতো রাখছেন সেটা হচ্ছে বিষয়। আপনার নামটা কার নামের বিষয়, অর্থ ধরা মূল বিষয় না। এটা বললে আবার ভুলের দিকে নিয়ে যায় না। অর্থ ঠিক আছে, অর্থ দেখতে হবে নামের ক্ষেত্রে, কিন্তু অর্থটা মূল না। ওটা হচ্ছে মূলের পরের যেটা, এটা হচ্ছে বিষয়। যেমন কারো নাম মোহাম্মদ, এখন মোহাম্মদ নামটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম ছিল, সেই হিসাবে বারাকাত বা বরকত স্বরূপ রাখি। আবার কারো নামও আব্দুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা নাম ভালোবাসতেন, আব্দুল্লাহ আব্দুর রহমান, সেই হিসাবে রাখে। বাকি নামের মূল জিনিস হচ্ছে আপনার নামটা কোন দিকে ফিরিয়ে রাখছেন, কার দিকে আপনি নিজবত করতেছেন, এটা হচ্ছে মূল। আর বাকির সাথে অর্থটা দেখা যেতে পারে, অর্থই মূল না, সেটা বলছিলাম। শাহিন মানে চার্জার, এখন চার্জার নাম হইলে শাহিন, হয়তো শাহিনের শাহিন একই জিনিস। শাহিন অর্থ ঈগল পাখিও হয় না? জানা নাই আমার, তাহকিক নেই, তাহকিক না করে শুধু বলা যেতে পারে না। তাহকিক করবো তখন আবার। আচ্ছা, যেখানে ছিলাম, আর কে বলতে পারবেন সেটা বলুন। পরে এই পড়ার মধ্যে আজকে অনেক সময় আছে। জি, আমি বলতে পারবো। শুরু করেন। হাল ইনদাকা জাওয়াল, আপনার কাছে কি মোবাইল আছে? হাল ইনদাকা হাসুব, আপনার কাছে কি কম্পিউটার আছে? হাল ইনদাকা তাবিআ, আপনার কাছে কি প্রিন্টার আছে? হাল ইনদাকা ফাহরাতুন, আপনার কাছে কি মাউস আছে? হাল ইনদাকা হাতিফুন, আপনার কাছে কি টেলিফোন আছে? হাল ইনদাকা সাল্লাজাতুন, আপনার কাছে কি ফ্রিজ আছে? হাল ইনদাকা গাসসালাতুন, আপনার কাছে কি ওয়াশিং মেশিন আছে? হাল ইনদাকা টেলিফাজুন, আপনার কাছে কি টেলিভিশন আছে? হাল ইনদাকা মিযয়াউন, আপনার কাছে কি রেডিও আছে? হাল ইনদাকা শাহিনুন, আপনার কাছে কি চার্জার আছে? হাল ইনদাকা ফিলাশুন, আপনার কাছে কি পেন ড্রাইভ আছে? জাযাকুমুল্লাহ খাইরান। তবে আমরা ভাই একটা জিনিস ফলো করি, বাক্যের শেষে যেয়ে অক্ষ করি। বাক্যের শেষে অক্ষ করলে বাক্য ভালো শোনা যায়, এবং আরবরা এইভাবেই পরে বলে। অর্থাৎ আরবদের সাথে যখন কথা বলতে বলবেন, শুরু করবেন, তখন দেখবেন যে বাক্যের শেষে ওরা অক্ষ করতেছে। আর এটা হচ্ছে আস, একটা হচ্ছে সহি, একটা হচ্ছে সঠিক, একটা হচ্ছে আস, সর্বাধিক সঠিক। লা লা, একটা হচ্ছে সহি, একটা হচ্ছে আস। তো আসা হচ্ছে কোরআন শরীফ যেভাবে আমরা পড়ি অক্ষ করে বাক্য শেষে, সেভাবে। তাই আমার ওইভাবে। আচ্ছা, বাক্য শেষে অক্ষ করলে বাক্য সুন্দর শোনা যাবে, কোরআন শরীফের কায়দায় বা কোরআন শরীফের নিয়মে পড়া যাবে। ঠিক আছে, কথা শুনতে পাচ্ছেন আমার? জি, শোনা যাচ্ছে। আচ্ছা কথা তো শুনতে পাচ্ছি, স্ক্রিন অফ হয়ে গেছে। আচ্ছা, স্ক্রিন অফ হয়ে গেলে আর টেনশন নাই, স্ক্রিন এখনই আসবে। ল্যাপটপ কাজ করা শুরু করছে। অর্থাৎ ওয়াইফাই আমাদের দেশে এখানে মিশরে উস্তাদ বলবো? সিম দিয়ে চালাতে হয়, একটু বলি। সিম দিয়ে চালাতে হয়, তো আগের সিম টিম যা ছিল অনেক ঝামেলার পরে, 2-3 দিন ঝামেলার পরে, গতকাল কেউ ক্লাস নিতে পারেনি দেখছেন, মাঝিরাতান আবার বলতেছি আফান। তো ওই সিম টিম সব বাদ দিয়ে নতুন করে লাইন আনছি। তো এই লাইন ঠিক হইতে আধা ঘন্টা গেল আফা। ঠিক, একজন তো বলে ফেলছেন, আর একজন অন্য কেউ বললে বলতে পারে, না হয় আমরা সামনে যেতে পারি।
শুনতে পাচ্ছেন আমাকে আপনারা? ওয়াইফাই মারাতান সানিয়া এনকাতে طيب جدا. আচ্ছা আচ্ছা একজন একজনের শেষ একজনের হয়েছে, শেষ হয়েছিল, অন্যকে অন্যকে বল অন্যকে বলতে চাইলে বলেন, নাহলে আমরা সামনে যাই। অন্যকে বলতে চাইলে বলেন, নাহলে আমরা সামনে যাই। হাল ইনদাকা জওয়াল, আপনার কাছে কি মোবাইল আছে? হাল ইনদাকা হাসুব, আপনার কাছে কি কম্পিউটার আছে? হাল ইনদাকা ফারা, আপনার কাছে কি মাউস আছে? হাল ইনদাকা হাতিফ, আপনার কাছে কি ক্যালকুলেটর আছে? হাল ইনদাকা সাল্লাজা, আপনার কাছে কি ফ্রিজ? هل عندك غسالة؟ আপনার কাছে কি ওয়াশিং মেশিন আছে? هل عندك تلفاز? আপনার কাছে কি টিভি আছে? هل عندك مذياع? আপনার কাছে কি রেডিও আছে? هل عندك شاحن? চার্জার আছে? هل عندك ফ্ল্যাশ? আপনার কাছে কি ব্যাকআপ আছে? তা আপনি একটা ভুল করছেন, সেটা হচ্ছে যে কি জানো, হাতেফ কি আপনি কি যেন বলছেন, হাতেফ হচ্ছে টেলিফোন। আচ্ছা সামনে যাই, এটা অনেক সময় হলো। ইস্তাবদিল কামা ফিল মিসাল ইত্তালি মা তাগিরি মা ইয়ালজাম, যেটা পরিবর্তন করা জরুরি সেই রকম পরিবর্তন করে নিচের উদাহরণের মতো অদল বদল করো বা পরিবর্তন করো। আচ্ছা কি আছে দেখি। জাওয়াল, ওই আগের শব্দগুলো আসবে, আগের শব্দগুলো দিয়ে এখন নতুন বাক্য তৈরি করা হবে। আস্তাইরু জাওয়ালাক, আস্তাইরু জাওয়ালাক মানে কি? আস্তাইরু আমি ধার চাই বা আমি ব্যবহার করতে চাই জাওয়ালাক, তোমার মোবাইলটা। শুনতে পাচ্ছেন আমাকে আপনারা? শুনতে না পারলে বলবেন সাথে সাথে। হ্যালো, শুনতে পাচ্ছেন কিনা আপনারা? জি, আমি একবার পড়ে দিচ্ছি, তারপর আপনাদের থেকে শুনবো। আস্তাইরু জাওয়ালাক, আমি তোমার মোবাইলটা ধার চাচ্ছি। আস্তাইরু হাতিফাক, সরি, হাতিফ আর মোবাইল একই জিনিস, ওইটা না, হাসুব। আস্তাইরু হাসুবাক, আমি তোমার কম্পিউটারটা ধার চাচ্ছি। আস্তাইরু তবিআতাক, তবিআতাক, ঠিক আছে। আস্তাইরু তবিআতাক, আমি তোমার তবে মানে প্রিন্টারটা ধার চাচ্ছি, অর্থাৎ ব্যবহার করতে চাচ্ছি। ধার চাও মানে ব্যবহার করতে চাও, এটা আর কি। আস্তাইরু ফারাহ অথবা আস্তাইরু ফারাতাক। আস্তাইরু ফারা মানে আমি মাউস চাচ্ছি, এখন তোমার মাউস যদি চাই তাহলে হবে উপরের বাক্যের সাথে মিলিয়ে আস্তাইরু ফারাতাক, আমি তোমার মাউসটি ধার চাচ্ছি। আস্তাইরু হাতিফাক, আমি তোমার মোবাইলটা ধার চাচ্ছি। আস্তাইরু সাল্লাজাতাক, আমি তোমার ফ্রিজটা ধার চাচ্ছি। আস্তাইরু গসালাতাক, আমি তোমার ওয়াশিং মেশিনটা ধার চাচ্ছি। এখানে এই যে কাটা বলতেছি, কাটা পুরুষের জন্য হলে গসালাতাকা হবে, আর মহিলাদের জন্য যার কাছে ধার চাবে সে যদি মহিলা হয় তাহলে কি হবে? গসালাতাকি। আচ্ছা, আস্তাইরু তিলফাজাক অথবা তিলফাজাক্কা অথবা তিলফাজাকি, যদি না থামেন তাহলে এভাবে বোঝার জন্য বলে দিলাম যে আমি তোমার টেলিভিশনটা ধার চাচ্ছি। আস্তাইরু মিজিয়াক, আমি তোমার রেডিওটি ধার চাচ্ছি। আস্তাইরু শাহিনাক, আমি তোমার চার্জারটা ধার চাচ্ছি। আস্তাইরু ফিলাশাক, আমি তোমার পেন ড্রাইভটা ধার চাচ্ছি। যে একজন বলেন যারা পারেন। পারতেছি না। কি বলবো? জি বলেন। طابعك طابعتك উস্তাদ জি স্ক্রিন চলে গেছে। স্ক্রিনে আসতেছে, বলেন।
দেখেন আসছে, স্ক্রিন আসছে। জি উস্তাদ জি। আস্তাগীরু তাবিআতাক, আমি তোমার প্রিন্টারটা ধার চাচ্ছি। আস্তাগীরু ফারাতাক, আমি তোমার মাউসটি ধার চাচ্ছি। আস্তাগীরু হাতিফাক, আমি তোমার টেলিফোনটি ধার চাচ্ছি। আস্তাগীরু সাল্লাজাতাক, আমি তোমার ফ্রিজটি ধার চাচ্ছি। আস্তাগীরু গাসসালাতাক, আমি তোমার ওয়াশিং মেশিনটি ধার চাচ্ছি। আস্তাগীরু তিলফাজাক, আমি তোমার টেলিভিশনটি ধার চাচ্ছি। আস্তাগীরু মিজইয়াক, আমি তোমার আমি তোমার রেডিওটি ধার চাচ্ছি। আস্তাগীরু শাহিনাক, আমি তোমার চার্জারটি ধার এখানে চাচ্ছি। কি শাহিন আস্তাগীরু একটাই আছে নাকি ফালাস সিনের পরে আলিফ আছে? দেখে পড়েন। শাহিনাক শাহিনাক, আমি তোমার চার্জারটি ধার চাচ্ছি। আস্তাগীরু ফালাশাক, আমি তোমার পেন ড্রাইভটা ধার চাচ্ছি। ফায়ের উপর আবার জবর দিল কি? ফ্ল্যাশ বলছিলাম না? ফালাশাক, ফ্ল্যাশাক ও ফাইনাল লিখে। ফিলাশাক, জি স্যার, ফিলাশাক নাম। এই যে দেখুন, ভালো হয়েছে মোটামুটি। আরেকজন বলেন তো। স্ক্রিন দেখা যাচ্ছে, ইনশাআল্লাহ সবকিছু ঠিক আছে এখন। আল্লাহ যদি চায় তাহলে চলবে। জি বলেন, আরেকজন কি বলবেন? হাত তুলতে পারেন। আস্তাগীরু জাওলাক, আমি আপনার মোবাইলটি ধার চাচ্ছি। আস্তাগীরু হাসুবাক, আমি আপনার কম্পিউটার ধার চাচ্ছি। আস্তাগীরু তাবিআহ, আমি আপনার প্রিন্টার ধার চাচ্ছি। তো বেয়াতাক, আপনার বলতে হইলে কাপ বলতে হবে, নাহলে আপনার হবে না। তো বেয়াতাক। আচ্ছা, পড়েন, সামনে পড়েন। আস্তাগীরু ফারাতাক, আমি আপনার মাউসটি ধার চাচ্ছি। আস্তাগীরু হাতিফাক, আমি আপনার টেলিফোন ধার চাচ্ছি। আস্তাগীরু সাল্লাজাতাক, আমি আপনার ফ্রিজ ধার চাচ্ছি। আস্তাগীরু গাসসালাতাক, আমি আপনার ওয়াশিং মেশিন ধার চাচ্ছি। আস্তাগীরু তিলফাজাক, আমি আপনার টেলিভিশন ধার চাচ্ছি। আস্তাগীরু মিযইয়াক, আমি আপনার রেডিও ধার চাচ্ছি। আস্তাগীরু শাহিনাক, আমি আপনার চার্জার ধার চাচ্ছি। আস্তাগীরু ফিলাশাক, আমি আপনার পেন ড্রাইভ ধার চাচ্ছি। জাযাকুমুল্লাহ খাইরান। আর কেউ বলতে চাচ্ছেন? বলতে চাইলে বলেন, না বললে আমরা সামনে চলে যাব। আমাদের মূল পড়া যেখান থেকে শুরু হবে আজকে সেখানে যাব। কেউ বলতে চাইলে বলেন, দ্রুত হাত তুলেন বা বলেন যে আমি বলবো। আচ্ছা, না বললেও ভালো, যেহেতু দেরি হয়েছে অনেক, সামনে যাওয়া হবে। যেখানে ছিলাম, আজিব আনিলা সিলাদিত আতিয়াতি। আচ্ছা, পরে বললেন। নেটে সম্ভবত প্রবলেম, কিন্তু দেখা যাচ্ছে না এবং শোনা যাচ্ছে না। এখন আমার নেট ঠিক আছে ইনশাআল্লাহ, আমি যতটুকু বুঝি। আপনাদের নেটটা চেক করে নিতে পারেন। আমার নেট সম্পূর্ণ ঠিক আছে যতটুকু বুঝি। অন্য কেউ যারা শুনতেছেন তারা বলতে পারবেন, আমি বলতে পারবো না। অন্য যারা শুনতেছেন তারা কি ঠিকমতো শুনতেছেন না? কথা বাইক হাইটতেছে, কথা বোঝা যাচ্ছে না। জি, সবকিছু ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। আপনার নেটটা একটু চেক করতে পারেন। মোহাম্মদ কি আজমাল ভাই, আজিমুল হক ভাই, আপনি একটু নেটটা চেক করতে পারেন। আমরা যেখানে ছিলাম, আজিবানি আলা সিলাতে আতিয়াতি, নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর দাও। প্রশ্নগুলোর উত্তর কি? মা রকমু বাইত রকমু বাইতিক। রকমু বাইতিক, এখানে আবার রকমু বাইতাক হবে না, কারণ হচ্ছে রকম মুজাফ আর পরেরটা হচ্ছে মুজাফ ইলাই। রকমু বাইতিক, তাহলে রকমু মুহতারাম, আপনার কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে না। ভাইজান, আমার কথা ক্লিয়ার বোঝা না গেলে আপনি লিভ নিয়ে আবার জয়েন করুন, ইনশাআল্লাহ বোঝা যাবে। অন্যরা বুঝতে পারতেছে, আপনি বুঝতে পারতেছেন না, কারণ নেট সমস্যা ভাই। আসলে অনলাইন জগৎটা 100% হয় না কখনো কখনো, আবার কখনো হয় আলহামদুলিল্লাহ। এই ক্লাসগুলো আসলে ফিজিক্যাল নেওয়াটা ভালো, আবার ফিজিক্যাল নিলে এই যে আপনাদের কিছুদিন পরে অডিও শোনানো হবে, সেগুলো আবার শোনানো যায় না। ভিডিও দেখানো হবে, সেগুলো আবার হয় না।
ফিজিক্যাল অনলাইন দুইটা মিলিয়ে যদি একসাথে করানো যায় তাহলে এফেক্টিভ হয়, এছাড়া 100% হওয়া সম্ভব হয় না। আরও কোথাও কোনো সমস্যা থাকতে পারে, যেমন আমার এত সমস্যা ছিল, একটু সমস্যার সমাধান হয়েছে আলহামদুলিল্লাহ। এখন আপনি যদি ওখানে সমস্যা হয়, আপনি যদি কথা শুনতে না পান, তাহলে লাইন কেটে অর্থাৎ লিভ নিয়ে আবার জয়েন করতে পারেন, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে আল্লাহ ভরসা। সবসময় তাকুল রাখতে হবে আল্লাহর উপরে, যে আমাদের চেষ্টা আমি সর্বোচ্চ করতেছি, বাকিটা আল্লাহর দেয়া। আল্লাহ যদি চায় তাহলে হবে, নাহলে হবে না। মোহতারাম আসসালামু আলাইকুম। আমি সৌদি আরব থেকে আজকে প্রথম জয়েন করছি, সবকিছু পর্যবেক্ষণ করতেছি, কিন্তু কোনো জি কথা বোঝা যাচ্ছে না। জি ভাইজান, আপনাকে বলছি লিভ নিয়ে আবার জয়েন করেন, তাহলে ঠিক হবে ইনশাআল্লাহ। ভাইজান কি এখন শুনতে পাচ্ছেন আপনি আমাকে? হ্যালো? অন্য যারা আছেন তারা কি শুনতে পাচ্ছেন? জি, শোনা যাচ্ছে। আচ্ছা, আমরা পড়তে থাকি, উনি ভাই লাইন ঠিক করে আসুক আল্লাহ। আচ্ছা, মা রক মুবাইতিক, তোমার বাসার নাম্বার কি? রক মুবাইতি খমসা অথবা রক মুবাইতি সাবা, রক মুবাইতি আশারা, অর্থাৎ আপনার বাড়ির নাম্বার যেটা হবে ওটা বলবেন। কারো বাড়ির নাম্বার না থাকলে সিফার বলতে পারেন, জিরো বলতে পারেন, কোনো সমস্যা নেই। কারো বাড়ির নাম্বার যদি 100 হয় তাহলে মিয়া বলবেন। যার যার বাড়ির ওনারা বুঝতে পারছেন না, একটু জানান তো, আমি কিছু বুঝতেছি না। ওনারা বুঝতে পারছেন, আপনি প্রয়োজন লিভ নিয়ে আবার জয়েন করেন, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে সমস্যা। আচ্ছা, মা রক মুবাইতিক, তাহলে আমরা কি বলবো? আমাদের বাসার নাম্বার কি বলবো? রক মুবাইতি খমসা অথবা রক মুবাইতি সাবা, রক মুবাইতি আশারা। যার যার বাসার নাম্বার যদি বলেন বাংলায়, আমি প্রয়োজনে সেটা আরবি করে দেবো, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। আচ্ছা, মা রক মুহাতিফিক, তোমার মোবাইল নাম্বার কি? রক মুহাতিফিক গত ক্লাসে আমরা একটা দেখিয়েছিলাম। রক মুহাতিফি স্ক্রিনে আমি একটা লিখে দিচ্ছি, এটা বলবেন সবাই, অর্থাৎ 10 নাম্বার মিলিয়ে যাতে আমাদের 9টা নাম্বারই থাকে সেরকম একটা নাম্বার বানাচ্ছি। কারো নাম্বারের সাথে মিলে গেলে আমাকে বকা দিয়েন না, মনে মনে বকা দিলেও কোনো লাভ নেই। কারণ আমি কারো নাম্বার উদ্দেশ্যে এখানে লিখছি না, আমি এখানে লিখতেছি যাতে আমাদের 9টা নাম্বার বা 10টা নাম্বার জিরো সহ থাকে, সেই হিসেবে লিখতেছি। ওইটা দেখা যাচ্ছে না। বইটা দেখা যাচ্ছে না? জি না, ওইটা ছোট করে দেখা যাচ্ছে। আমি তো একেবারে দেখতে পাচ্ছি না। আচ্ছা, দেখা যাবে স্ক্রিন আবার দিচ্ছি। অন্য কেউ শেয়ার করছে অন্য কিছু। আচ্ছা, কেউ শেয়ার করেন না, এখন আমার নেট ঠিক আছে, সবকিছু ইনশাল্লাহ এখান থেকে দেখা যাবে। আচ্ছা, যে এখন ঠিক হয়েছে দেখেন তো। জি, এখন ঠিক আছে। আচ্ছা, আমি একটা নাম্বার ক্লিয়ার আছে। আমি একটা নাম্বার লিখে দিচ্ছি। নাম্বারটা কারোর সাথে মিশবে না, আশা করি মিশে গেলেও কিছু করার নাই। আমরা 11টা নাম্বার, যেটা আমাদের মূল সংখ্যা 9টা, সেই হিসেবে আমরা লিখবো 01। 10টা হয়েছে, আরো একটা লাগবে, তাই তো নাকি? 11টা হয়েছে না? আচ্ছা, 11টা হওয়া না হওয়া এটা কোনো বিষয় না, মূল কথা হচ্ছে জিরো আছে কিনা। 0 1 2 3 4 5 6 নাই। আচ্ছা, 5 দুইবার আসছে, 5 9 6 আচ্ছা, 11টা নাম্বার হয়েছে, দেখেন তো। 1 থেকে 10 বলতে 0 থেকে 9 পর্যন্ত কোনো নাম্বার বাকি বাদ পড়ছে কিনা, তো একটু আমাকে বলেন শিওর করে। বলতে হবে, কেউ একজন বলেন। বোন মাসুমা, সরি, মাহমুদা সই, আপনি একটু দেখেন তো
নাম্বার কোথাও বাদ পড়ছে কিনা কোনটা? আছে ওস্তাদ, সবগুলো আছে। আচ্ছা, এটা আমরা নাম্বার বলবো। এই নাম্বারটা বলার কারণ ফায়দা কি না এখানে? না না, 0 থেকে 9 পর্যন্ত সবগুলোই আছে আলহামদুলিল্লাহ। 0 থেকে 9 পর্যন্ত থাকার জন্য এটা লেখা। আচ্ছা, আরেকটা হইছে মা উনওয়ানু বারিদুল ইলেকট্রনিক বারি মা উনওয়ানু বারিদুল ইলেকট্রনিক। এটা কিভাবে পড়া ছিল? আরেকটা হচ্ছে জিমেল। বারিদুল ইলেকট্রনিক শব্দের অর্থ হচ্ছে জিমেল। বারিদুল মানে ঠিকানা, মেইল। ইলেকট্রনিক বারিদুন শব্দের অর্থ হচ্ছে ডাকপিয়ন। চিনেন আপনারা ডাকপিয়ন? একটু পরে আসবে আমাদের শব্দ অর্থ, এখানে দেখবেন। বারিদুন মানে ডাক, ডাক টিকিট বা ডাকপিয়নের মাধ্যমে আমরা যে চিঠিপত্র পাঠাইতাম সেটাকে বারিদ বলা হয়। তো মা বারিদুকাল ইলেকট্রনিক। আর উনওয়ান মানে ঠিকানা। মা উনওয়ানু বারিদিকাল ইলেকট্রনিক। তোমার জিমেল ঠিকানা কি? তোমার জিমেলের যে আইডি, সে আইডি নাম্বার দেওয়া আছে। যার যার জিমেল আইডি এখানে বলতে পারেন। বারিদু ইলেকট্রনিক, এখানে আপনার জিজ্ঞেস করতেছে মা বারিদিকাল ইলেকট্রনিক, আপনার বারিদুল ইলেকট্রনিক। এখন আমি যখন উত্তর দিতে যাব তখন কি আমি বলবো আপনার বারিদুল ইলেকট্রনিক এটা? না, তখন বলবো আমার বারিদুল ইলেকট্রনিক এটা। তাহলে কি বলবো? উনওয়ানু বারিদুল ইলেকট্রনি, বারিদিল ইলেকট্রনি, ডালের পরে একটা ইয়া দিবেন কাপের জায়গায়। মা উনওয়ানু বারিদিল ইলেকট্রনি, এরপরে আপনার বারিদিল ইলেকট্রনি অর্থাৎ জিমেলটা বলবেন। আচ্ছা, মা ইসমু হিসাবিকা ফিল ফেসবুক। এই ফেসবুকে আরেকটা আরবি বলছিলাম সাফাতুল ফেস, যেটা বলেন ইসমু সাফাতুল ফেস দিয়ে সামনে বলতে পারেন। যেমন আমার সাফাতুল ফেস বা হিসাবুল ফেজের নাম, ফেসবুকের নাম হচ্ছে এমডি সাইফুল্লাহ নুমান। সেটা আমি যদি এভাবে বলি, ইসমু হিসাবি ফিল ফেসবুক এমডি সাইফুল্লাহ নুমান অথবা মোহাম্মদ সাইফুল্লাহ নুমান, দুইটা দিয়ে লিখলে চলে আসবে। আচ্ছা, এটা হচ্ছে আপনাদের কিভাবে বলবেন আমি সেটা শিখিয়ে দিচ্ছি। এরপর আমি আরবিতে প্রশ্ন করবো, আরবিতে আপনাদের থেকে উত্তর নিব। আচ্ছা, মা ইসমু হিসাবিকা ফি টুইটার। টুইটার মানে টুইটার, আমাদের যে সোশ্যাল অ্যাক্টিভিটি আর একটা ফেসবুকের মতো আছে টুইটার, সেটা। তোমার টুইটার অ্যাকাউন্টের নাম কি? ইসমু হিসাবি ফি টুইটার, এরপরে আপনার টুইটার অ্যাকাউন্টের নাম। যেমন আমার টুইটার অ্যাকাউন্ট আছে, অ্যাক্টিভ না, এটা হচ্ছে এমডি নোমান, সে এমডি সাইফুল্লাহ নোমান এই হিসাবে বলতে পারে। আচ্ছা, আমি এখন আবার বলে দিচ্ছি কি বলতে হবে। যখন মা রকমু বাইতিক বলবো তখন আপনি বলবেন রকমু বাইতি খমসা সাত্তা সাবা, যেটা বলেন যার যে বাড়ির নাম্বার সেটা। আমি এখন জিজ্ঞেস করতেছি, সবাই উত্তরটা বলবেন শুধু। মা রকমু বাইতিক, সবাই। رقم بيتي 8 খমসা। أستاذ جي বাই, বাইকে আরবিতে কি বলবো? সামানিয়া বাই, ওটা তো বাই মানে ভাগ বা ডিভিশন। আচ্ছা, বাই আপাতত বাই বলেন, যখন আমি এবার আপনাদের বলে দেবো সঠিকটা তখন সেটা বলবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, রকমু বাই গেল। আবার জিজ্ঞেস করতেছি, 2-3 বার জিজ্ঞেস করবো যাতে মুখে চলে আসে, যাতে আর জড়তা না থাকে। মা রকমু বাইতিক, رقم بيتي 8 মা রকমু বাইতিক। মোহাম্মদ আলী ভাই রকমু বাইতি رقم بيتي 8 মা রকমু বাইতিক। রকমু বাইতি رقم بيتي 8 আচ্ছা, এরপরে মা রকমু হাতিফিক। আমি যখন এটা বলবো তখন আপনারা বলবেন রকমু হাতিফি, এটা দেখে দেখে বলবেন। আমি আরবিতে একবার বলে দিচ্ছি আপনাদের সহজ হয়। রকমু হাতিফি ওয়াহিদ। একটু আমি একবার বলে দিই, না হয় পেস লাগবে, আপনাদের বলতে পারবেন না। এই নিচের আরবিটা বলবেন, উপরেরটা বোঝানোর জন্য যে নিচে কি লিখছি সেটা
বোঝানোর জন্য লিখে দেওয়া। সিফর ওয়াহিদ সাবা, একসাথে তিনটা বলবেন প্রথম, যেভাবে আমরা বাংলা বলি যেমন 07589 এভাবে। সিফর ওয়াহিদ সাবা, ইসনিন খমসা, আরবা সালাসা, সামানিয়া ওয়াহিদ, তিসআ সিত্তা। ঠিক আছে, এভাবে বলবেন। এভাবে বললে আপনাদের জন্য সুবিধা হবে, আমাদের জন্য সুবিধা, শুনতেও সুবিধা, বলতেও সুবিধা। তাহলে যখন আমি জিজ্ঞেস করবো তখন বলবেন রকম হাতিফি সিফর ওয়াহিদ সাবা, ইসনিন খমসা, আরবা সালাসা, সামানিয়া ওয়াহিদ, তিসআ সিত্তা। আচ্ছা, মা রকম হাতিফিক, সবাই উত্তর দেন আরবিতে। رقم هاتفي صفر واحد 0 7 5 تسعة ستة 9 6. সফা কাম, একজন জিজ্ঞেস করছে সফা কাম, সফা অনেক জিজ্ঞেস করতে হয়তো আমি দেখিনি। 51 ওয়াহিদ রকম সিন, সফাদুল হালিয়া ওয়াহিদ রকম সিন। আচ্ছা, আমি আবার জিজ্ঞেস করতেছি, আবার বলবেন। মা রকম হাতিফিক, رقم هاتفي رقم هاتفي 0 1 7 2 5 4 3 7 1 9 6. যারা মাইক্রোফোন অন করতেছেন না তারা মাইক্রোফোন অন না করলে আমাদের কোনো সমস্যা নাই। পুরুষদের মাইক্রোফোন অন করাই আমরা বলে থাকি, মেয়েদের কি ব্যাপারে আমরা কিছু বলি না। অন করা না করা এটা তাদের ইচ্ছে। তবে মাইক্রোফোন অন রাখেন আর রাখেন উচ্চ স্বরে। এই যে উত্তরগুলো আমি জিজ্ঞেস করতেছি সেটা উচ্চ স্বরে মুখ খুলে বলতে হবে। মুখ খোলা ছাড়া কোনো ভাষাই আত্মস্থ করা সম্ভব না। আপনি আমি বাংলা ভাষাও প্রথমে বাবা 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 মা মা বলে শুরু করেছি 2.5 বছর বয়সে, তারপরে 4 বছর বয়সে ভাষাটা ভাবে পড়া বলতে পারতে শুরু করেছি। তো সেটা মুখ ছাড়া হয়নি, অন্য কোনো ধারা কিছু দ্বারা আমরা সেটা শিখিনি। আমরা মুখ ধারা শিখছি, কান দিয়ে শুনেছি, মুখ দ্বারা বলেছি। এটাই ভাষা শেখার এবং শেখানোর পদ্ধতি। এর বাইরে কেউ গেলে বা কেউ বলে যদি যে না এর বাইরে ভাষা শেখা যায়, তাহলে আমি সেটা বিশ্বাস করি না বা বিশ্বাস করাইও না। গ্রামার দিয়ে ভাষা শুদ্ধ হচ্ছে কিনা সেটা বোঝা যায়। ভাষার 4টা স্কিলের 2টা স্কিল সম্ভব গ্রামার দিয়ে যদি ভাষা শেখে, অর্থাৎ রিডিং এবং রাইটিং সম্ভব, লিসেনিং স্পিকিং সম্ভব না। লিসেনিং স্পিকিং এর জন্য বলা এবং শোনা অতি জরুরি। অতএব আমরা সবাই আমি যখন জিজ্ঞেস করব তখন মাইক্রোফোন মেয়েদের অফ রাখা না রাখা সেটা আপনাদের এখতিয়ারি বিষয়। ছেলেদের মাইক্রোফোন অন রাখা জরুরি, না হয় আমি ধরে মাইক্রোফোন অন করে দিব। তবে উচ্চ স্বরে বলতে হবে, আওয়াজ করে বলতে হবে, মুখ থেকে আওয়াজ বের করতে হবে। আচ্ছা, আবার বলতেছি 2 নম্বর। মা রকবু হাতিফিক, সবাই صفر واحد رقم هاتفي 0 1 6 7 0 4 9 10 8 1 9 6. যে একজন বোন বলতেছে আমাদের সাথে পড়া মিলতেছে, আমি যেভাবে বলতেছি সেভাবে হচ্ছে। আমি বলছি সিফর ওয়াহিদ সাবা, ইসনিন খমসা, আরবা সালাসা, সামানিয়া ওয়াহিদ, তিসআ সিত্তা, এভাবে বলছি। আমি তো কোনোটার সাথে তানবিন বলিনি, আমি সবগুলো অক্ষ করছি। যেভাবে বলছি সেভাবে বলার চেষ্টা করবেন। আরবরা যেভাবে বলে সেভাবেই আপনাদেরকে শেখানোর চেষ্টা করি যতটুকু পারি। তবে আমি মানুষ, আবার ভুল হতে পারে। আচ্ছা, আবার যদি বলি, আবার একবার বা 2বার শেষ, এরপরে আমরা সামনে চলে যাব, বাড়ি দিলে একটু নিচে চলে যাব। মা রকমু হাতিফিক, যে এবার বলেন রকমু হাতিফি। رقم هاتفي 0 1 7 2 5 4 3 7 4 3 7 1. এটা যদি সাবা হয় বিপরীতটা কি? এটা কি? 8. এটা 7 সাবার এটা 7 সাবা বললে হবে? সিফর ওয়াহিদ সাবা, এটা তো বাংলাদেশে 0 সাবানিয়া দিয়ে শুরু করে দিয়েছে। এই যে 0 7 তো দেখিয়ে দিই। আচ্ছা,
আমরা সামনে যাই। মা উনওয়ানু বারিদিকাল ইলেকট্রনি, তোমার বাড়ির ইলেকট্রনিক ঠিকানা কি বা জিমেল ঠিকানা কি, এটা আপনারা কিভাবে বলবেন উত্তরটা? উনওয়ানু বারিদিল ইলেকট্রনি, এই যে কার জায়গায় ইয়া বলবেন, বারিদিল ইলেকট্রনি আমার জিমেল ঠিকানা। তারপরে যেমন আমার জিমেল ঠিকানা হচ্ছে mdsaifullah@gmail.com, সেভাবে আপনারা বলতে পারেন যার যার জিমেল, না হয় আমারটাই বলতে পারেন, কোনো সমস্যা নেই। অথবা মুস্তানির একটা জিমেল আছে, mustanir@gmail.com, যেমন আমরা যেখানে ক্লাস করতেছি এটা একটা প্রতিষ্ঠান, এটার নাম হচ্ছে মুস্তানির, এটা একটা জিমেল আছে, সেই হিসাবে বলতে পারেন। নিজেদের জিমেল ঠিকানা না বলাই ভালো, যেহেতু ফ্রি মিক্সিং এর বিষয় আছে এখানে, সেজন্য ওটা না বলাই ভালো। তো আমি যেটা বলে দিচ্ছি সেভাবে বলবেন, উনওয়ানু বারিদিল ইলেকট্রনি mustanir@gmail.com। জি, আমি যখন এখন প্রশ্ন করব তখন আপনারা এই কাপের জায়গায় ইয়া দিয়ে পরিবর্তন করবেন। মা উনওয়ানু বারিদিকাল ইলেকট্রনি, সবাই উনওয়ান ওয়ানু বারিদিল ইলেকট্রনি। কি মুস্তানির ওস্তাদজি আইনের আইনের পেশ থাকবে ওস্তাদজি, ওয়ানু এরকম। হ্যাঁ, মা উনওয়ানু বারিদিকাল ইলেকট্রনি, এখানে আপনি বলবেন উনওয়ানু যেখানে বারিদিল ইলেকট্রনি। উনওয়ান বারিদিল ইলেকট্রনি। জি, ওস্তাদজি উনওয়ান তাতে কি হবে? ইলেকট্রনি নাকি এটা উচ্চারণটা কি হবে? আমরা যে নাকি ইলেকট্রনি আমরা বলবো? আমরা যে ইলেকট্রনিক্যাল ইলেকট্রিক জিনিস ব্যবহার করি হ্যাঁ সেটাই, এখানে আরবিতে সেটাকে ইলেকট্রনি বলে, তা দিয়ে বলে। তাতে কি পেশ? তো হ্যাঁ, পেশ। জি জি। ইলেকট্রনি। আওয়ান উনওয়ানু উনওয়ানু বারিদিল ইলেকট্রনি। mustanir@gmail.com। আচ্ছা, উনওয়ানু বারিদিল ইলেকট্রনি এই ইয়েটা বলবেন, না হলে আপনার যে জিমেল বলতেছে সেটা বোঝা যাবে না। উনওয়ানু বারিদিল ইলেকট্রনি mustanir@gmail.com। আবার আমি জিজ্ঞেস করবো, সবাই উত্তর দেবেন। মা উনওয়ানু বারিদিল ইলেকট্রনি, সবাই উত্তর দেবেন। উনওয়ানু বারিদিল ইলেকট্রনি mustanir@gmail.com। আচ্ছা, ওকে। এখন মা ইসমু হিসাবিকাল ফিল ফেস, এখানে আপনারা যেটা উত্তর দেবেন সেটা হবে ইসমু হিসাবি, এই কাপের জায়গায় ইয়ে হবে, ইসমুনের শেষে পেশ হবে ইসমু হিসাবি ফিল ফেসবুক, যেমন আমারটাই বলতে পারেন এমডি সাইফুল রহমান, অথবা মুস্তানির যেটা আছে মুস্তানির বলতে পারেন, মুস্তানির বললেই হবে। আচ্ছা, ইসমু হিসাবি ফিল ফেসবুক মুস্তানির, মা ইসমু হিসাবিকা ফিল ফেস, اسم حسابي في الفيسبوك মুস্তানির। ফেসবুক মুস্তানির। মা ইসমু হিসাবিকা ফিল ফেসবুক, ইসমু اسم হিসাবি حسابي في فيسبوك মুস্তানির। আচ্ছা, ওকে। এই যে টুইটারের জায়গায় মুস্তানির বলবেন, কোনো সমস্যা নাই। মা ইসমু হিসাবিকা ফি টুইটার, ইসমু اسم হিসাবি حسابي في تويتر মুস্তানির। আচ্ছা, মোটামুটি হইলো, এটা প্র্যাকটিস করবেন কয়েকবার নিজেরা। আমরা সামনে চলে যাই। আচ্ছা, আগে ছিল আমি ধারছি, দেখতে পাচ্ছি না, সবাই দেখতে পাচ্ছে? আমার কাছে আছে, আমার কাছে নাই, আমি ধার চাই, সেটা ছিল। এখন আমরা আরেকটা পড়ব, যে আমার কাছে নাই, লাইসা ইনদি জাওয়াল লাইসা ইনদি হাসু। সবাই কি দেখতে পাচ্ছেন নাকি দেখতে পাচ্ছেন না? একজন জিজ্ঞেস করতেছে। দেখা যাচ্ছে নাই, বই নাই। যার এখানে বই নাই সে পিডিএফটা বের করেন, তাহলেই হয়, তাহলে আর ঝামেলা হয় না। আমরা তাদেরকে প্র্যাকটিসে আছি। ইস্তাবদিল অদল বদল করো বা পরিবর্তন করো, কামা ফিল মিসাল তালি, যেমন আছে নিচের উদাহরণে। মা তাগিরি মা ইয়ালজাম, যেটা পরিবর্তন করা জরুরি সেই পরিবর্তন করে নিচের উদাহরণগুলো অদল বদল করো, উদাহরণের মতো অদল বদল করো। আচ্ছা, জাওয়াল হাতিফ বা জাওয়াল মানে মোবাইল। এখন মোবাইল দিয়ে কি বাক্য তৈরি করব আমরা? লাইসা ইনদি জাওয়াল, আমার কাছে মোবাইল নাই।
লাইসা ইনদি হাসুব, আমার কাছে কম্পিউটার নাই। লাইসা ইনদি তবিয়া, আমার কাছে প্রিন্টার নাই। লাইসা ইনদি ফারহ, আমার কাছে মাউস নাই। লাইসা ইনদি হাতিফ, আমার কাছে মাউস নাই, সরি হাতিফ মানে মোবাইল নাই। যাদের মাইক্রোফোন অন আছে এখন মাইক্রোফোন অফ রাখেন, যখন আমি যাদেরকে বলতে বলবো তারা বলবে শুধু। এখন নয়েজ আসে। লাইসা ইনদি ফারহ, মাইক্রোফোন অন আছে কার দেখি। কোন রাবেয়া, আপনার মাইক্রোফোন অফ করা হয়েছে, যখন কথা বলতে বলবো তখন মাইক্রোফোন অন করে কথা বলবেন। লাইসা ইনদি ফারহ, আমার কাছে মাউস নাই। লাইসা ইনদি হাতিফ, আমার কাছে টেলিফোন নাই। লাইসা ইনদি সাল্লাজা, আমার কাছে ফ্রিজ নাই। লাইসা ইনদি গসালা, আমার কাছে ওয়াশিং মেশিন নাই। লাইসা ইনদি তিলফাস, আমার কাছে টেলিভিশন নাই। লাইসা ইনদি মেজিয়া, আমার কাছে রেডিও নাই। লাইসা ইনদি শাহেন, আমার কাছে চার্জার নাই। লাইসা ইনদি ফ্ল্যাশ, আমার কাছে পাওয়ার পেন ড্রাইভ নাই। আচ্ছা, এটা বলা হলো। কেউ বলতে পারলে বলেন, কে কে বলতে পারবেন হাত তুলেন, আমি একজন দিচ্ছি। উস্তাদ জি, আমি বলছি। আচ্ছা বলেন। আত-তাদরিবুল খামিস, পঞ্চম অনুশীলন। ইস্তাবদিল কামা ফিল মিসালি তালি মা তাগাইরি মা ইয়ালজাম, তাগিরি, পরিবর্তন করো যেমন আছে। তাগিরি, আপনি এটাকে মাজদারকে ফেল বানাইলে তো সমস্যা। মা তাগিরি। জি, মা তাগিরি মা ইয়ালজাম, পরিবর্তন করো নিচের উদাহরণে যেমন আছে, যেটা পরিবর্তন করার মতো। আবশ্যক, ইয়ালজাম মানে যেটা আবশ্যক, লাজিম যেটা যেটা আবশ্যক। পরিবর্তন করা জি, আবশ্যক। যেটা পরিবর্তন করা আবশ্যক। জাওয়াল, লাইসা ইনদি জাওয়াল, আমার কাছে মোবাইল নেই। লাইসা ইনদি হাসুব, আমার কাছে কম্পিউটার নেই। লাইসা ইনদি তবিয়াহ, আমার কাছে প্রিন্টার নেই। লাইসা ইনদি ফারহ, আমার কাছে মাউস নেই। লাইসা ইনদি হাতিফ, আমার কাছে টেলিফোন নেই। লাইসা ইনদি সাল্লাজা, আমার কাছে ফ্রিজ নেই। উস্তাজি ইয়ারফাল কিতাব। আর একটা ব্যবহার শিখাইছিলাম না ওই দিন এর ফাইল কিতাবের জায়গায়, মনে আছে? লাউ সামাহতা। লাউ সামাতা নাম নাম এর ফাইল কিতাব, এটা অনেক সুন্দর ব্যবহার। ওই দিন যে জিনিসটা শিখাইছি, আমাকে এখানে বলতেছেন এর ফাইল কিতাব, এটা অর্ডার, আপনি শিক্ষককে অর্ডার দিতেছেন। এখানে আমি শিখাইছি, শিখার প্রথম ক্ষেত্রে বলতেই পারেন, এটা স্বাভাবিক, কোনো সমস্যা নেই। তো অন্য কোথাও ভার্সিটিতে যেয়ে যদি বলেন এর ফাইল মাইক্রোফোন, আপনাদের তো মারতেও পারে বা ওটা বহিষ্কার করতে পারে, তো ওটা বলার দরকার নেই। আমার এখানে শিখানোর জন্য আমি বলতেছি, কোনো সমস্যা নেই, এখানে কোনো দোষ নাই, যেটা শিখেছি সেভাবে বলতেছেন। তো শুদ্ধ সঠিক শিক্ষকের সাথে ব্যবহারের ক্ষেত্রে যেটা শিখেছি ওই দিন, হাল ইউমকিন আন তারফাইল কিতাব অথবা আইয়ুমকিন আন তারফাইল কিতাব, এটা অনেক সুন্দর। আপনি কি কিতাবটা উঠাতে পারেন? অনুগ্রহপূর্বক আপনি কি কিতাবটা উঠাতে পারেন? এটা হচ্ছে সুন্দর ব্যবহার। আচ্ছা, এটা ভুল ধরিয়ে দেওয়ার জন্য বা বোঝানোর জন্য বলা, কাউকে এখানে ছোট করা বা খাটো করা এরকম কোনো উদ্দেশ্য নেই। যে সামনে পড়ে। জি উস্তাদ জি। লাইসা ইনদি গসালা, আমার কাছে ওয়াশিং মেশিন নাই। লাইসা ইনদি তিলফাজ, আমার কাছে টেলিভিশন নাই। লাইসা ইনদি মিজিয়া, আমার কাছে মিজিয়া রেডিও নাই। লাইসা ইনদি শাহিন, আমার কাছে চার্জার নাই। লাইসা ইনদি ফ্ল্যাশ, আমার কাছে পেন ড্রাইভ নাই। এটা বললাম কেন, এটা একদিন এই জি, কিছুদিন আমাদের যেখানে হোস্টেলে থাকি এরপর একটা সমস্যা হয়েছে। যেমন আমরা অনারব, তো আমরা আরবদের ব্যবহার, আরবরা কিভাবে ব্যবহার করে ওটা আমাদের অনেক সময় জানা থাকে না। হাফিজুর রহমান ভাই মাইক্রোফোন অফ রাখেন। আরবরা কিভাবে কোনটা ব্যবহার করে অনেক সময় আমাদের জানা থাকে না। তো আমাদের হোস্টেলে একটা ছেলের সাথে মুশরিফ বলতে দায়িত্বশীল, যারা দেখাশোনার দায়িত্বে থাকে হোস্টেলের, তাদের সাথে কথা হচ্ছিল। কথা হইতে আরেকজন মুসলিম, অর্থাৎ আরেকজনের দেখাশোনা, ওনারা দুইজন আসছে আমাদের ফ্লোরে, কথা বলতেছিল একজনের ছাত্রের সাথে, আরেকজন টিচারের মতো, আমরা গেস্ট টিচার বলেন বা ফ্লোর টিচার, এরকম টিচারের মতো কথা বলছে। এর মধ্যে আরেকজন টিচার
এই দুইজন, একজন ছাত্র আর একজন টিচার কথা বলছে, এর মধ্যে বারবার ঢুকতেছে। সাইড থেকে একজন ছাত্র বলে উঠছে উস্কুত, টিচারের জন্য, অর্থাৎ আপনি চুপ করেন। এই চুপ করেন এটা যদি আমরা এভাবে না বলে বলতো যে হালিম কি নান তাসকুত, তাহলে আর সমস্যা হইতো না, অনেক বড় সমস্যা হয়ে গেছে। পরে টিচার তো খুব পুরো খেপে গেছে, তুই আমাকে চুপ করতে বলো, মানে আমাকে থামতে বলতেছে, আদব আখলাক কিছু শিখে নাই। তো এরকম, এটা হচ্ছে বিষয়, এটা মনে পড়ছে এই জন্য বলে দাও। এর মানে এই না যে এখানে বলা যাবে না বা কিছু না, এখানে শেখার জন্য সবকিছু বলা যাবে। তো ওইটা তো আর শেখার জায়গা না, যেটা বললাম আপনাদের কিস্সাটা, এটা ঘটছে জি আমাদের ওস্তাদ জি। আমাদের ফ্লোরে ঘটছে, এই জন্য বললাম। একজন ছাত্রের সাথে একজন শিক্ষক কথা বলতেছে, হাল ছেলে আর তাল বলেন হাল বলেন। তাআল্লিমনি মাররাতুন সানিয়া। ওই যে উপরে যেটা পড়ছিলাম আমরা গত ক্লাসে, হাল ইউমকিন আন তারফাইল কিতাব আহ, অথবা ওই কথাটাকে ওস্তাদ জি আরেকবার। হুম। হাল ইউমকিন আন তারফাইল কিতাব, এটা বলা যায়, হাল দিয়ে বলা যায়, অথবা আইয়ুমকিন আন তারফাইল কিতাব, অনুগ্রহপূর্বক আপনি কি কিতাবটা উঠাতে পারেন। এই অনুগ্রহপূর্বক না বলার কারণে অনেক বড় সমস্যা হয়ে গেছে। এই ছেলে পরে ছেলে আর শিক্ষক দুজনেই ক্ষিপ্ত হয়ে গেছে। ছেলে বলছে যে আপনারা চুপ করতে কইছি, আপনি চুপ করবেন। তো উস্কুত মানে চুপ করা। ছাত্র বলছে উস্কুত, এখন এই উস্কুত বলছে কেন, এটা আবার মাইন্ডে লাগছে শিক্ষকের। মাইন্ডে লাগার পরে তো শিক্ষক খুব খেপে গেছে যে তুই আজকেই হল থেকে বের হ। তো আর একজন, যেমন মনে করেন আমি বলছি যে হল হচ্ছে ছাত্রদের জন্য, আপনারা ছাত্রদের জন্য, আমরা আপনাদের জন্য না। তো ভাবে অনেক কিছু কথাবার্তা হয়েছে। পরে ওই ছাত্র কয়েকদিন বাইরে ছিল, আবার আসছে এখন। তো সেজন্য যে এখানে আপনাদের শেখানোর জন্য আরবি শেখানোর ক্ষেত্রে বলতেছি বা কিছু, যখন আরবদের সাথে ব্যবহার করবেন তখন এরকম ডাইরেক্ট অর্ডার করলে ওরা খেতে যায়। ডাইরেক্ট অর্ডার না করে একটু ঘুরিয়ে অর্ডার করা, আপনি কি এটা করতে পারেন, অনুগ্রহ করা। একটা হচ্ছে অনুগ্রহ, একটা হচ্ছে অর্ডার। দুটোই অর্ডারের একটা সিস্টেম, কিন্তু অনুগ্রহটা করলে আর মানুষ ক্ষিপ্ত হয় না, এই হচ্ছে বিষয়, অনুগ্রহপূর্বক কথা যেটা। আচ্ছা, যেখানে ছিলাম আমরা, হাল ইউমকিন আন তারফাইল কিতাব অথবা আইয়ুমকিন আন তারফাইল কিতাব, এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, কোথায় একজন শেষ হয়েছিল আর একজন পড়েন, অনেক বড় একটা গল্প করে যে মাহমুদা সহি পড়েন। জি, আমি বলতেছি। লাইসা ইংদি জাওয়াল, আমার কাছে মোবাইল নেই। লাইসা ইংদি হাসুব, আমার কাছে কম্পিউটার নেই। লাইসা ইংদি তবিয়া, আমার কাছে প্রিন্টার নেই। লাইসা ইংদি ফারাহ, আমার কাছে মাউস নেই। লাইসা ইংদি লাইসা ইংদি হাতিফ, আমার কাছে টেলিফোন নেই। লাইসা ইংদি সাল্লাজাহ, আমার কাছে ফ্রিজ নেই। জি পড়েন। ইসলামের ইসলামের মানে চালাই যাও, আর ইসলামের যখন মহিলাদের লাইসা ক্ষেত্রে বলবো। ইংদি গসালা, আমার কাছে ওয়াশিং মেশিন নেই। পড়েন, এই যে একটু আগে যেটা বলছিলাম, লাইসা ইংদি তিলফাজ, আমার কাছে টিভি নেই। পড়া চালিয়ে যান, এটার আরবি কি, এটার আরবি হচ্ছে ইসলামের। ইসলামেরই মহিলাদের জন্য, আর পুরুষের জন্য ইসলামের, চালিয়ে যান। আচ্ছা, চালিয়ে যান, যেখানে পড়ছিলেন সেখানে পড়েন। লাইসা ইংদি তিলফাজ, আমার কাছে টেলিফোন নেই। লাইসা ইংদি মিডিয়া, আমার কাছে রেডিও নেই। লাইসা ইংদি শাহিন, আমার কাছে চার্জার নেই। লাইসা ইংদি ফিলাস, আমার কাছে পেন ড্রাইভ নেই। আচ্ছা, অন্য কেউ বলতে চাচ্ছেন? আজকে অনেক নতুন মানুষজন আসছিল, আবার চলে গেছে নেট সমস্যার কারণে। ইন্নামাল ইউসরি ইউসরা, আর সবরু ওসিলাতুল লিন-নাজাহ। ধৈর্য না ধরলে নাজা পাইবেন না, এটা স্বাভাবিক। যারা ধৈর্য ধরে নাই চলে গেছে, তারা তো আমাদের মানহাজি বুঝে নাই, বা আমাদের তো প্রতিদিন সমস্যা হয় না নেটের। আজকে একটু নেটের সমস্যা হয়ে গেছে, তো যারা আসছিল তারা চলে গেছে। তাদের জন্য আমরা দোয়া করব যে আল্লাহ বোঝার তৌফিক দান করুন সবাইকে। আচ্ছা, কেউ বলবেন, অন্য কেউ? সাইড নয়েজ আসুন, কে বলবেন, নাম বলেন। নাম উস্তাদ জি,
একটু পরের আয়াতটা একটু বলেন না। আমি বলবো ওস্তাদ জি। পরের আয়াত না, ওটা আমি আরবি বলছি, পরের আয়াত বলিনি ওটা। ইন্নামা কি জানো, লিন্নাজ আল আসব্রু লিন ওসিলাতুন লিন্নাজা, ওটা আয়াত না। সব্রু ওসিলাতুন লিন্নাজা, সবরটা বা ধৈর্য ধরাটা হচ্ছে নাজাতের বা সফলতার একটা আচ্ছা, মাধ্যম, ওসিলাতুন মাধ্যম। আচ্ছা, যে বলবেন সে মাইক্রোফোন অন রাখেন, অন্যরা মাইক্রোফোন অফ রাখেন। হাফিজুর রহমান ভাই পড়লে বলেন, না হলে আমরা সামনে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইসা ইনদি জাওয়াল। লাইসা ইনদি বলবো? আচ্ছা, হাফিজুর রহমান ভাই আগে বলুন, লাইসা তারপর ইনদি জাওয়াল, আমার কাছে মোবাইল নেই। লাইসা ইনদি হাসুব, আমার কাছে কম্পিউটার নেই। লাইসা জি ওস্তাদ। পড়েন, থামলেন কেন ইসলামের? লাইসা বলবো না ওস্তাদ? হ্যাঁ পড়েন। আরে বাবা রে। লাই- লাইসা লাইসা ইনদি লাইসা ইনদি তাবিআ, আমার কাছে প্রিন্টার নেই। লাইসা ইনদি ফারা, আমার কাছে মাউস নেই। লাইসা ইনদি হাতিফ, আমার কাছে টেলিফোন নেই। লাইসা ইনদি সাল্লাজা, আমার কাছে ফ্রিজ নেই। লাইসা ইনদি লাইসা ইনদি সাল্লাজা, ফ্রিজ নেই। লাইসা ইনদি গাসসালা, আমার কাছে ওয়াশিং মেশিন নেই। লাইসা ইনদি তিলফাজ, আমার কাছে টিভি নেই। লাইসা ইনদি মিজিয়া, আমার কাছে রেডিও নেই। লাইসা ইনদি জিন, আমার কাছে মিস হয়ে যাচ্ছে। শাহিন মানে শাহিন। শাহজিন, জিম আমার বলছেন কাছে তো? চার্জার নেই। এটা হ্যাঁ, এটা জিম। লাইসা ইনদি ফ্ল্যাশ, আমার কাছে পেন ড্রাইভ চার্জার নেই। পেন ড্রাইভ। শাহিন মানে চার্জার আর ফ্ল্যাশ মানে পেন ড্রাইভ। আচ্ছা ঠিক আছে, ওকে। ও শাহজিন, শাহজেন পড়তেছেন কেন আপনি? জের পান কই? শাহিন। আচ্ছা, বোন আরেকজন পড়তে চাচ্ছিলেন, বোন কি জানো, রাবিয়া আক্তার, আপনি পড়েন। সাদাকাল্লাহুল আযীম। সাদাকাল্লাহ লাযিম, এখানে কোন আয়াত পড়ছেন? সাদাকাল্লাহ মানে কি? শুকরান। সাদাকাল্লাহ মানে আরবি শিখতে আছেন, এটা না শিখে দিলে আবার সমস্যা। সাদাকাল্লাহ আল্লাহ সত্য বলেছেন। এটা কি শাহিন নাম ওস্তাদ, এটা কি হবে তাহলে? শাহিন, হাজির হি নুন সাকিন, শাহিন। আচ্ছা, সাদাকাল্লাহুল মাওলানাল আযীম কখন বলবেন? সাদাকা মানে সত্য বলা। সাদাকাল্লাহু, আল্লাহ সত্য বলেছেন। যখন কোরআন শরীফ পড়া শেষ হবে, তখন একটা কোরআন শরীফ পড়া আদবের মধ্যে একটা হচ্ছে সাদাকাল্লাহু আযীম বা সাদাকাল্লাহুল মাওলানাল আযীম বলা, যে আল্লাহ মাওলা পাক আল্লাহু তাআলা সত্য বলেছেন। এটা হচ্ছে সাদাকাল্লাহু আযীম কোরআন শরীফ পড়ার পরে। আর হাদিস শরীফ পড়ার পরে বা হাদিসে নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ার পরে সাদাকা রাসূলুহুল কারীম। রাসূলুহু মানে হার জমির হচ্ছে আল্লাহর দিকে, আল্লাহর রাসূল সত্য বলেছেন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুল কারীম, আল্লাহ সত্য বলেছেন এবং তার নবী সত্য বলেছেন। যখন আমরা কোরআন এবং হাদিস বলবো তখন, এর বাইরে আর এটার কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমার মনে হয় না। হাফিজুর রহমান ভাই মাইক্রোফোন অফ করেন। বোন রাবিয়া আক্তার পড়তে চাইছিলেন, পড়েন, তাহলে আমরা সামনে যাই। ভাইজান, আপনি মাইক্রোফোন অফ করতে বলছি, মাইক্রোফোন অফ করেন, আমি অফ করতে চাচ্ছি। হাফিজুর রহমান ভাই মাইক্রোফোন অফ রাখেন। বাবারে,
আমাকে শুনতে পাচ্ছেন আপনারা? আমি তো বুঝতেছি না কিছু। হ্যালো, হাফিজুর রহমান ভাই, আপনাকে বারবার আমি মাইক্রোফোন অফ করতে, অফ হচ্ছে না কেন? আমি তো অফ করতে পারতেছি না, এই জন্য আপনাকে বললাম, তাও তো দেখি হয় না শুনতে মাইক্রোফোন অফ। হ্যালো, হ্যাঁ, আপনাকে শুনতে পাচ্ছি। বোন রাবে আক্তার একটু হ্যাঁ, বোন রাবে আক্তার পরে হাফিজুর রহমান ভাইয়ের ওখানে মাইক্রোফোনে খুব সমস্যা করতেছিল, এটা অফ করা জরুরি ছিল। জি, বোন রাবে আক্তার পড়তে চাচ্ছেন, পড়েন। জি, শুরু করেন। জি লাইস বলবো হ্যাঁ, বলেন, শুরু করেন। তফাদ্দালি। হ্যালো হ্যাঁ, বলেন, আমি বলবো হ্যাঁ, বলতে বললাম তো, কয়বার বললাম, বলেন বলেন। লাইসা সাল্লাজা তো না সাল্লাজা আমার কাছে ফিজ নেই লাইসা তো নেই লাইসা ফাজ আমার কাছে মইন্টু নেই লাইসা পারা আমার কাছে আহ, উম, মাউস ইয়ে, নেই, মাউস। ইয়া সিপিইউ নেই লাইসা আইন্দি লাওহা মাফাতিহ আমার কাছে কিবোর্ড নেই লাইসা আইন্দি গসালা আমার কাছে ওয়াশিং মেশিন নেই লাইসা আইন্দি গসালা আমার তো ওয়াশিং মেশিন জি, লাইসা আইন্দি আমার কাছে আহ, তারপরে বলি আইন্দি শাহ তারপর লাইসা আইন্দি জাওয়াল আমার কাছে মোবাইল নেই লাইসা আইন্দি ফিল্লাস আমার কাছে আহ, কি বলে এটা পেন ড্রাইভ। লাইসেন্দি মিজিয়া আমার কাছে রেডিও লাইসেন্দি হাতিফ আমার কাছে ইয়া পেন ড্রাইভ হ্যাঁ ফিল্লাস মানে পেন ড্রাইভ আমার লাইসেন্দি হাতিফ আমার কাছে মোবাইল নেই হাতিফ পার্টির আচ্ছা, ঠিক আছে, হয়েছে মোটামুটি। আপনি বলতেছেন ছবি দেখে, আমরা ছবি দেখে জিজ্ঞেস করিনি, আমরা তাদরিবুল খমে জিজ্ঞেস করতেছিলাম। আচ্ছা, ঠিক আছে, ওকে, সমস্যা নাই, হয়েছে। জাজাকিল্লাহ খাইরান, মোটামুটি হয়েছে। আচ্ছা, এখন আমরা মূলত পড়ায় যাব, আজকে মূল পড়া যেখানে সেখানে। এই মনে করেন আজকে ক্লাস এতক্ষণ যা ছিল। আমার আসলে একটু প্রবলেম আছে আমি একদম অত বেশি কমফোর্টেবল না ইজিলি সব পৃষ্ঠা আনা যায় না আচ্ছা, ঠিক আছে, ওকে। আমরা এতক্ষণ যা পড়তেছিলাম ওগুলো গত ক্লাসে পড়া ছিল, বা গত ক্লাসে পড়ার সাথে রিলেটেড ছিল। আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে মূল পড়া। আছে এখানে আসি। الدرس السابع, এটার অর্থ কেউ করতে পারবেন? তাহলে করেন, তাহলে ভালো হয়। الدرس السابع অর্থ কি বলতে পারবেন কেউ? সপ্তম পাঠ। আচ্ছা, ওকে, সপ্তম পাঠ। দর্শন মানে পাঠ, সপ্তম পাঠ। আর সাবে ওস্তাদের নাম হচ্ছে সপ্তম পাঠ। আচ্ছা, সপ্তম পাঠ, ঠিক আছে। সপ্তম পাঠ। উস্তাদি সপ্তম পাঠ। ওরে বাবারে, শুনছি তো, আমি তো সপ্তম শুনতেছি। পাঠ। এতবার বলার কি আছে? মাইক্রোফোন অফ করেন, একবার বললেই হয়। পাঁচ সাত সপ্তম সপ্তম আপনারা বন্ধ করেন, আমি বলতেছি, আমাকে বলতে দেন। একজনে একবার না বলে 20 বার যদি বলতে বলেন তাহলে তো ডিস্টার্ব হয় আরো। আচ্ছা, আদার্সু মানে পাঠ, আর সাবে মানে সপ্তম। আদার্সু সাবে সপ্তম পাঠ। মিল্কিয়া মালিকানা, আমাদের যে মোবাইল থাকে, বাড়ি থাকে, গাড়ি থাকে, এটা যে মিল্কিয়া, এটা মালিকানা। আর মিল্কিয়া মালিকানা। লিমান হাজাল বাইতুল জামিল, এই সুন্দর বাড়িটি কার? হুয়ালিদ তবিব, এটা ওটা। এই হুয়ার দুইটা অর্থ হয়। হুয়া যখন মানুষের জন্য আসে তখন একটা হবে সে বা সেটা, আর যখন অন্য বস্তুর জন্য আসবে তখন অন্য একটা অর্থ হবে। তখন আমি বলে দেব। কই লিমান হাজ আল বাইতুল জামিল, এই সুন্দর বাড়িটি কার? হুয়ালিদ তবিব, ওটা, এই যে ওটা চলে আসছে, দেখছেন? ওটা, এটা ওটা বলতে কাকে বোঝাচ্ছে? এই বাড়িটাকে বোঝাচ্ছে।
ওটা লিত্তবিব, ওটা ডাক্তারের, ওটা ডাক্তারের জন্য। লিত্তবিব মানে ডাক্তারের জন্য। তখন ওটা ডাক্তারের জন্য এভাবে না বলে ওটা ডাক্তারের, এই জন্যের অর্থটা আমরা রয়ের মধ্যে নিয়ে আসছি, ওটা ডাক্তারের। আচ্ছা, কেমন? আইনা আইনা ইয়ামালু, সে কোথায় কাজ করে? হুয়া ইয়ামালু ফিল মুস্তাশফাল কাবির, সে বড় হসপিটালে কাজ করে। এই বড় হসপিটালের নামও নিতে পারেন, যেমন আমাদের এখানে একটা হসপিটালের নাম আছে মুস্তাশফা হোসাইন, এটা হসপিটালের নাম হিসেবে নিতে পারেন। আবার বলতে পারেন না বড় হসপিটাল, এটা সিফাত হিসাবে, হসপিটালটা অনেক বড় সেই হিসেবে বড় হসপিটাল এটা বলতে পারেন। সে বড় হসপিটালে কাজ করে, অথবা সে মুস্তাশফাল কাবির কাজ করে। কথা কথা ক্লাস আলান আমার কথা শুনতে পাচ্ছেন আমার সবাই আপনারা? এটা আবার সমস্যা করছিল, কথা শুনতে পারলে বলেন, তাহলে আমি সামনে চালিয়ে দিই। হ্যালো, কথা শুনতে পারলে একজন বলেন, কেউ কথা শুনতে পাচ্ছেন কিনা? মাহমুদ সহি অথবা মেগা একটা, অথবা একজন বলেন, রেসপন্স করেন, কথা শুনতে পাচ্ছেন কিনা আপনারা? শোনা যায়, মাঝে মাঝে থেমে যায়। নেটে সমস্যা করতেছিল। আচ্ছা, হুয়া ইয়ামালু ফিল মুস্তাশফাল কাবির, এখানে দুইটা অর্থ করতে পারবেন বলছি, যে সে মুস্তাশফা কাবিরে কাজ করে অথবা বড় হসপিটালে কাজ করে, এটাকে সিফাত হিসাবে নেওয়া যাবে অথবা নাম হিসাবে নেওয়া যাবে। শোনা যাচ্ছে কিন্তু হঠাৎ হঠাৎ, হ্যাঁ হঠাৎ হঠাৎ একটু থেমে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। ওয়ালিমান হাযিহি সাইয়ারাতুল জাদিদা, এই নতুন গাড়িটি কার? হিয়া লিল মুদির, সেটা পরিচালকের, সেটা পরিচালকের জন্য। এখন এই জন্যকে আমরা অর্থ নিয়ে আসবো, সেটা পরিচালকের। আচ্ছা, লিমান তিলকা দাররাজাতুল কদিমা, ওই পুরান সাইকেলটি কার? এই পুরাতন মানে কদিমা, ওই পুরাতন সাইকেলটি কার? লিত্তবিব, ছাত্রের বা ছাত্রের জন্য। ছাত্রের জন্য না বলে ছাত্রের বলবো। লিমান তিলকাল কিত্তাতুল সামিনা, লিমান লিমান তিলকাল কিত্তাতুস সামিনা, ওই মোটা বিড়ালটি কার বা ওই স্বাস্থ্যবান বিড়ালটি কার? তিলকালি, ওটা আমার। তিলকা লি, ওটা আমার। আচ্ছা, অনেকে বিড়াল পালে সেটা বলা হচ্ছে। হালিশতারাইতাহা, তুমি কি সেটা ক্রয় করেছো বা কিনে আনছো? লা ওয়াজাদতুহা ফিত তরিক, আমি তাকে রাস্তা থেকে ধরে নিয়ে আসছি। অর্থাৎ এখানে শব্দ বাই শব্দ অর্থ করেন যদি, তাহলে রাস্তায় পেয়েছি। লা না, ওয়াজাদতুহা ফিত তরিক, আমি তাকে রাস্তায় পেয়েছি। আচ্ছা, হয়ে গেল। ওয়ালিমান তিলকাল মাজরাতুল ওয়াসিয়া, ওই প্রশস্ত ক্ষেতটা কার? ক্ষেত মানে মাজরা মানে শস্য ক্ষেত, আমাদের যে ধান বা ফসলাদি ফলানোর জন্য গ্রাম অঞ্চলে ক্ষেত থাকে সেটা। এটাকে আরো ভালো বাংলা কি বলা যেতে পারে আপনারা বলতে পারবেন, কোনো সমস্যা নয়। ওয়াসিয়া মানে প্রশস্ত। আচ্ছা, লিমান তিলকাল মাজরাতুল ওয়াসিয়া, ওই প্রশস্ত শস্য ক্ষেত্রটি কার? লি আম্মি, আমার চাচার। আম্মি মানে আমার চাচার, আম্মুন মানে চাচা, ইয়া মানে আমার। লি আম্মি, আমার চাচার জন্য। এখন আমার চাচার জন্য সেটা বলবো আমার চাচার। আচ্ছা, আনতা তাসআলু কাসীরা, অথবা আনতা তাসআলু কাসীরান মাযা তুরিদ, তুমি অনেক বেশি জিজ্ঞাসা করো। এত বেশি জিজ্ঞাসা করার কি আছে? আনতা তাসআলু কাসীরা, আনতা তাসআলু কাসীরান, তুমি অনেক বেশি জিজ্ঞেস করো। মাযা তুরিদ, তুমি কি চাও? তোমার আসলে কাজটা কি? তুমি এইটা 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 সব জিজ্ঞেস করতেছো, এত কাজ কি? লি আনতা তাসআলু কাসীরান মাযা তুরিদ, তুমি অনেক বেশি জিজ্ঞেস করো বা তুমি অনেক বেশি জিজ্ঞেস করছো, তুমি কি চাও? মাযা তুরিদ মানে কি চাও। আচ্ছা, উরিদু আন আশতারিয়া বাইতান হুনা, আমি এখানে একটি বাড়ি কিনতে চাই। হুনাকা বুয়ুতুন
মারুদাতুন লিল বাই। মারুদাতুন শব্দটা জেনে রাখতে হবে। আমাদেরকে যে জমি ডাক বা জমি ক্রয় বিক্রয়ের জন্য যে ডাক ওঠে অনেক সময়, বা কিভাবে বুঝাবো, একটা জায়গা বিক্রি করার জন্য প্রথমে বিজ্ঞাপন দেয়, যে বিজ্ঞাপন দেওয়া, ডাক ওঠা, সেটাকে হয়, সেটার না আরবি হচ্ছে মা রুদাতুন। মারুদাতুন মানে মেলা বা প্রদর্শিত হওয়া, মূলত শব্দ অর্থ হচ্ছে এভাবে, কিন্তু আসলে এটা দ্বারা ভাব কি কি বোঝায় আরবরা, এটা হচ্ছে জমি জমি বিক্রি করার জন্য প্রথমে যে সাইনবোর্ড দেওয়া হয়, নিলাম উঠা বলে ওটা জমি বিক্রি করার জন্য যে প্রথম সাইনবোর্ড বলেন দেওয়া হয়, এটা বা ওইটা বলেন কি ওই বলতেছেন, বলেন বলেন। কি বলতেছিলেন বোন কামরুন নাহার? না আমি প্রথমে ভাবছিলাম ওই যে নিলাম ডাকে ওইটা কিনা হ্যাঁ হ্যাঁ, ওই জাতীয় নিলাম ডাকার মতো। হ্যাঁ, আপনি সঠিক বুঝেছেন। মানে আমি বলছি ওইটা কি নিলাম ডাকা বলে ওইটা, হ্যাঁ, তারপরে নিলাম ভাবলাম ডাকার না মতো। ওইটা না। ওইটা নিলাম ডাকার মতো প্রদর্শন, অর্থাৎ মেলার মতো একটা জিনিস। মেলার মতো কি হয়, নিলাম ডাকে ওইটাই হয়, ডাকে উঠানো কিছু আর কি, এটাই অর্থাৎ বিক্রি করার আগে যেটা হয় সেটা। হুনাকা বুয়ুতুন মারুদাতুন লিল বাই, ওখানে বিক্রি করার জন্য বাসা, সরি, ওখানে মেলা জমছে অথবা ডাক উঠছে বাসা বিক্রি করার জন্য বা বাড়ি বিক্রি করার জন্য। লিল বাই মানে বিক্রি করার জন্য। হুনাকা বুয়ুতুন, ওনাকে ওখানে আছে, বুয়ুতুন বাসা, মারিদতুন প্রদর্শিত হচ্ছে বা ডাক উঠছে, বা আপনি যেটা বললেন কি যেন একটা নিলাম উঠছে বা নিলাম উঠানো হয়েছে, লিল বাই যেটা বিক্রির জন্য নিলামে উঠছে। ওখানে অনেক, তাহলে এক বাক্যে অর্থ কি করব, ওনাকে ওখানে বাসা আছে, বা ওখানের এই তিলকা হুনাকা দিয়ে হুনার অর্থ করা যেতে পারে, যে ওখানে না বলে এখানেও করা যেতে পারে, বা ওখানে করলেও ভালো হতে পারে, কোনো সমস্যা নেই, বালাগাতের অর্থ নেওয়া যেতে পারে বালাগাত দিয়ে, যে ওখানে বাসা বিক্রি করার জন্য বাসা প্রদর্শিত হচ্ছে, অথবা ওখানে বিক্রি করার জন্য যেন একটা বললেন, একটু আগে যে অর্থটা বললেন এটা খুব ভালো হয়েছে অর্থ, নিলাম উঠছে, ওখানে বিক্রি করার জন্য বাসা নিলামে উঠেছে। আচ্ছা, শুকরান আলা হুসনি মুআমালাতিক। হুসনুন মানে ভালো, মুআমালা মানে ব্যবহার, মুআমালাতিক তোমার, নিলাম উঠেছে এটা, হ্যাঁ ওখানে নিলাম, বাড়ি বিক্রির জন্য নিলাম উঠেছে। জি সুন্দর হয়েছে। আচ্ছা, শুকরান ধন্যবাদ, আলা হুসনি মুআমালাতিক, আলা মানে উপরে বা কিসের জন্য, হুসনুন মানে ভালো, মুআমালাতিক তোমার সুন্দর ব্যবহারের জন্য ভালো, তোমাকে ধন্যবাদ। ওয়া জাযাকাল্লাহু খায়রান, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করুক। এখন আমাদের এখন দুই তিনজন লাগবে যারা পড়বেন এবং অর্থ করবেন, পরে আবার দুই তিনজন দিয়ে আমরা ডায়ালগের মতো আরবি টু আরবি পড়াবো। জি, অর্থ কি করতে পারবেন বলেন তো একজন? বোন মাহমুদ সহিম বা মেঘা আক্তার বা অন্য যারা আছেন, মোহাম্মদ আলী ভাই, আপনারা কেউ অর্থ করতে পারবেন না? আবিদুর রহমান ভাই তো শুনতে হবে অনেক, শুনতে। হাবিজুর রহমান ভাই, আপনি আগে মাইক্রোফোন অন করেন না, আপনার আগে দিতে পারবো না আমি, মাইক্রো অন করে লাভ নাই, বলবো জি আপনার আগে শুনতে হবে। হাবিজুর রহমান ভাই দুই তিনবার শুনবেন আগে, আগে প্রথমবারই বলার ট্রাই করবেন না, করবেন তবে মাইক্রোফোন অফ রেখে। হাবিজুর রহমান ভাই মাইক্রোফোন অফ রাখেন, আপনার পড়ায় অনেক সমস্যা আছে, শুনতে হবে কয়েকবার, মাইক্রোফোন অফ করেন। জি, একজন পড়েন, বোন মেঘা আক্তার অথবা বোন মাহমুদ সহি একজন পড়েন, বা দুইজনও পড়তে পারেন, একজনে দুইজনের চরিত্র আছে না এখানে, দুইজনের চরিত্র দুইজন পড়েন। মুসলিম বোন মেঘা আক্তার আর মুসলিহ বোন মেঘা আক্তার, আপনারা দুইজনে অর্থ সহ পড়েন প্রথমে, তারপরে আবার অর্থ ছাড়া পড়াবো পরে। পড়েন পড়েন ঠিক দুইজন। আছে। জি জি পড়েন, শুরু করেন। জি।
লিমান বাইতুল জামিল, এই সুন্দর বাড়িটি কার? ওয়া লিত-তবিব, এটি ডাক্তারের। শোনা যাচ্ছে না, একবার। আইনা ইয়ামাল, সে কোথায় কাজ করে? ওয়া ইয়ামালু ফিল মুস্তাশফাল কাবীর, তিনি বড় হাসপাতালে কাজ করেন। ওয়া লিমান হাযিহি সাইয়ারাতুল জাদিদ, এই নতুন গাড়িটি কার? হিয়া লিল মুদির, এটি অধ্যক্ষের। লিমান তিলকা দারওয়াজাতুল কদিমা, ওই পুরাতন সাইকেলটি কার? লিত-তালিব, ছাত্রের। লিমান তিলকাল কিত্তাতুস সামিনা, ওই মোটা বিড়ালটি কার? তিলকা লি, ওইটি আমার। হালিশ তারাইতাহা, তুমি কি তা ক্রয় করেছো? লা ওয়াজাদতুহা ফিত তরিক, না, আমি এটি রাস্তায় পেয়েছি। ওয়া লিমান তিলকাল মাজরুআতুল ওয়াসিআহ, এই ওয়াসিআর উপর যে এটা কি জানো, এই শস্য ক্ষেত্র, এই প্রশস্ত, হ্যাঁ এই প্রশস্ত শস্য ক্ষেত্রটি কার? লি আম্মি, আমার চাচা। আনতা তাসআল, আনতা তাসআলু কাসীরান, মাযা তুরিদ, তুমি অনেক বেশি প্রশ্ন করছো, তুমি কি চাও? উরিদু আন আশতারিয়া বাইতান হুনা, আমি এখানে বাড়ি কিনতে একটি বাড়ি ক্রয় করতে চাই। বুয়ুতুন মা'রুদাতুন লিল বাই'i, এখানে বাড়ি নিলামে উঠেছে ক্রয়ের জন্য। শুকরান আলা হুসনি মুআমালাতিক, এটার অর্থ তো ভুলে গেলাম। আপনার সাথে সাক্ষাতে এরকম কিছু। ধন্যবাদ, আপনার সাথে সাক্ষাৎ করে। কি উস্তাদ জি একটু বলে দিন, এটা ভুলে গেছি। শুকরান আলা হুসনি মুআমালাতিক আপনার ভালো ওয়া ব্যবহারের জন্য জাযাকাল্লাহু খায়রান, মুআমালাতিক, আপনার আপনাকে ভালো উত্তম প্রতিদান দান করুন। হুসনুন মানে ভালো, মুআমালা মানে ব্যবহার, আপনার ভালো ব্যবহারের জন্য আপনাকে ধন্যবাদ। এত কিছু জিজ্ঞেস করছে আমরা কথা বলার পর ওস্তাদদের কাছে 2 মিনিট পরে শোনা যায় হয়তো। ধৈর্য ধরে যে এতক্ষণ প্রশ্নের উত্তর দিচ্ছিল বা প্রশ্নগুলো ওনার সাথে কথা বলতেছিল, এজন্য বলছি যে তোমার উত্তম ব্যবহারের জন্য তোমাকে ধন্যবাদ। কই শুকরান, ধন্যবাদ, আলা হুসনি মুআমালাতিক, তোমার ভালো ব্যবহারের জন্য জি, তোমাকে আপনার ভালো ব্যবহারের জন্য ধন্যবাদ। আর আল্লাহ উত্তম প্রতিদান। এটা কথা বলা শেষ করার সময় যে কোনো কাউকে বলা যেতে পারে যখন আপনারা কথা বলবেন। আচ্ছা, তো জাযাকুমুল্লাহ, আপনাকে ধন্যবাদ, আপনাদেরকে ধন্যবাদ। এখন বিপরীত পড়েন তো, যেটা পড়তেছিলেন আপনারা। না, শুকরান লাক ইয়া উস্তাজ। বিপরীত পড়ে। আপনাদেরকে পড়তে বললাম না, বিপরীত ভাবে পড়েন। হ্যালো, ওস্তাদজি বোঝা যাচ্ছে না। বলছি যে বিপরীত ভাবে পড়েন, বিপরীত ভাবে পড়তে বলছি, বিপরীত ভাবে পড়েন বুঝেন এবার।
মেঘা আপু, আপনি বুঝতে পারছেন কি বলছি? আপনারা কি আমার কথা শুনতে পান না? আমি কি উস্তাদ জি, বলতে বললাম? উস্তাদ জির কথা একটু অস্পষ্ট আছে। উস্তাদ জি, আপনার কথা একটু অস্পষ্ট। আমি বলছি আপনারা বিপরীত ভাবে পড়েন, এতক্ষণ যেভাবে পড়ছিলেন বিপরীত ভাবে পড়েন। আমার এখানে হয়তো নেটের কারণে কথা যাচ্ছে না। জি জি জি, এবার বুঝতে পারছি। আচ্ছা, লিমান হাযাল বাইতুল জামিল, এই সুন্দর বাড়িটি কার? আইনা ইয়ামালু, তিনি কোথায় কাজ করেন? হুয়া ইয়ামালু ফিল মুস্তাশফাল কাবীর, সে বড় হসপিটালে কাজ করে। ওয়ালিমান হাযিহি সাইয়ারা, হিয়া লিল মুদির, এটা পরিচালকের। লিমান তিলকা দাররাজাতুল কদিমা, এই পুরাতন সাইকেলটি কার? সরি, ওই পুরাতন সাইকেলটি কার? তলিব, এটা ছাত্রের। এটা ওটা কিছু নাই। লিমান তিলকাল কিত্তাতু সামিনা, সরি, শুধু ছাত্রের। লিমান তিলকাল কিত্তাতু সামিনা, ওই মোটা বিড়ালটি কার? তিলকালি, ওটা আমার। হালিশ তারাইতু তাহা, আপনি কি তুমি কি এটি কিনেছো? লা, না। ওয়াজাদতুহা ফিত তরিক, ওটা আমি রাস্তায় পেয়েছি। ওয়ালিমান তিলকাল মাজরাআতুল ওয়াসিআ, ওই প্রশস্ত ক্ষেতটি কার? লিআম্মি, আমার চাচার। আনতা তাসআলু কাসীরা, তুমি অনেক প্রশ্ন করো। মাজা তুরিদ, তুমি কি চাও? উরিদু আন আশতারি বাইতান হুনা, আমি এখানে একটি বাড়ি ক্রয় করতে চাই। হুনাকা বুয়ুতুন মারুদাতুন লিল বাই', সেখানে আহ, সেখানে বিক্রির জন্য হ্যাঁ, সেখানে বিক্রির জন্য বাড়ি নিলামে উঠেছে। শুকরন, ধন্যবাদ। এখানে মুআমালাতিক, সেখানে না তোমার বলে ভালো ব্যবহারের জন্য ধন্যবাদ। ওখানে বলবেন, সেখানে হয় না। সেখানে, আচ্ছা, সেখানে বাড়ি বিক্রির জন্য নিলামে উঠেছে। আপনি তো সেখানে বলেন, আমি সেখানে। সেখানের জায়গায় ওখানে বলছি। আচ্ছা ও আচ্ছা আচ্ছা, ওখানে। জি উস্তাদ জি। আচ্ছা, আর কেউ বলতে চান অর্থ সহ? আরেকটু বাকি ছিল। হ্যাঁ, আমি বলতে চাই। শেষ? তার তো প্রচুর সময়। আচ্ছা, দাঁত আরবি কি? দাঁত আরবি কার মনে আছে? কি? দাঁত দাঁত টুথ। চিহ্ন, ডাক্তার? আসনান। দাঁত দাঁত, ডাক্তার? চিহ্ন, টিথ। আশুরু মারাদ। সিন্নুন, দাঁত। নাম সিন্নুন, এটাকে আসনান বহু বচন। আশুরু মুশকিলা ফিল আসনান, মারাদ ফিল আসনান আল হারিয়ান লা আস্তাতি আন আতাকাল্লাম আসনান। আচ্ছা, পড়েন। একজন পাইছে, একজন পাওয়া গেছে। তবে আক্তার, আপনি একা একি পড়েন, সবগুলো পড়েন এবং অর্থ করেন। জি, রাবে আক্তার পড়েন, অর্থ করেন। বাবুটা বাবুটা চুপ কর। ও ঠিক আছে।
লিমান হাদাল বাইতুল জামিল, এই সুন্দর ঘরটি কার? ওয়ালিদ কবির, সুন্দর ঘরটি কার? সুন্দর বাড়িটি কার? ওয়ালিদ তবিব, যেটা ডাক্তারের। আইনা ইয়া আমাল, সে কোথায় কাজ করে? ইয়া আমাল ফিল মুস্তাশফাল কাবীর, সে বড় একটি হসপিটালে কাজ আচ্ছা, আপনি করে। আপনার বাচ্চা ধরেন, তারপরে পরে পড়েন, পিডিএফ থেকে অলিমান কথা বলতে হাদি বলতেছি। সাইয়াতুল জাদিদা, এই কোন সুন্দর রাবেয়া পড়েন। নতুন গাড়িটি কার? হিয়ালিল বদির, সেটা প্রিন্সিপালের। আফওয়ান, আপন তো? আপনি শুনতে পাচ্ছেন? আপনার বাচ্চা কান্না করতেছে, ওটাকে আগে ঠান্ডা করেন, পরে পড়েন। পড়াটা এত বেশি জরুরি না। জি? আপনার বাচ্চা হয়তো বা কান্না করতেছে, সাইড থেকে বাচ্চারা আওয়াজ আসতেছে, ওকে ঠান্ডা করেন আগে, পরে পড়েন। হাফিজুর রহমান ভাই পড়েন। আফওয়ান, পড়ার মধ্যে থাকুন, অনেক বেশি কান্না করতেছে। মাইক্রোফোন অফ করেন এবং বাচ্চা ধরেন, বাচ্চা নেন হাতে। হাফিজুর রহমান ভাই পড়েন। হাফিজুর রহমান ভাই শুনতে পাচ্ছেন আমাকে? হাফিজুর রহমান ভাই শুনতে পাচ্ছেন আমাকে? কি এক অবস্থা! জি ওস্তাদ। জি পড়েন ভাইজান, হাফিজুর রহমান ভাই পড়েন। আমি কথা বলতে পারতেছি না, মুখ হা করতে পারতেছি না, দাঁত ব্যথা করতেছে প্রচুর। পড়েন। শাফাকাল্লাহ। কি ভাই পড়তেছেন না কেন? হাফিজুর রহমান ভাই পড়তে এত স্ক্রিন সময় থেকে লাগছে আউট কেন? হয়ে যাচ্ছে ওস্তাদ, স্ক্রিন না থাকলে ভিডিও লেখাটা বন্ধ করেন, স্ক্রিন থেকে আউট হয়ে যাচ্ছে। 56 পৃষ্ঠা বের করেন পিডিএফ থেকে। এই স্ক্রিন থেকে আউট হয়ে যাচ্ছে, স্ক্রিন থেকে আউট হয়ে যাচ্ছে। আহ, আহ। লিমান হাজা লিমান হাজাল বাইতুল জামিল, এই সুন্দর বাড়িটা কার? ওয়ালিদ তবিবে, উহা ডাক্তারের। আয়না ইয়ামালু, আয়না ইয়ামালু, তিনি কোথায়? আয়না ইয়ামালু, তিনি কোথায় কাজ করেন? হুয়া ইয়ামালু ফি মুস্তাশফাল কাবীর, বড় হাসপাতালে কাজ করেন। ওস্তাদ স্ক্রিন থেকে আউট হয়ে যাচ্ছে পড়াটা, আরে ভাই, পাচ্ছি না। আপনার পিডিএফ অন করেন, 56 পৃষ্ঠা বললাম তো একবার, শুনেন না কেন? কথা বলতে পারতেছি না। আপান ওস্তাদ, আপান হচ্ছে না। কেমন হয়েছে আবার? আমরা তো স্ক্রিন দেখতে পাচ্ছি ক্লিয়ার। আপনার হয়তো ওখানে নেট প্রবলেম, আপনি লিভ নিয়ে আবার জয়েন করুন। ওনাকে ওখানে ভালোকে স্ক্রিনে দেখতে পাচ্ছি না ওস্তাদ। আমি আপনাকে পিডিএফ অন করতে জি জি, আমি দেখতে পাচ্ছি ক্লিয়ার। কয়বার বললাম পিডিএফ অন করেন, পিডিএফ অন করেন। আপনার পড়তে হবে না, দুইজনকে দিয়ে অর্থ সারা পড়ানো দরকার। বইটা গ্রুপে দেওয়া আছে।
সেখান থেকে অন করা যায়। বাদ দেন নাকি বাদ দেন? দুজন অর্থ ছাড়া পড়েন তো, কোন মেগাইতার আর মাহমুদ সহি পড়েন তো অর্থ ছাড়া। জি উস্তাদ, আনা মুসলিম। লিমান হাজাল বাইতুল জামি وللطبيب আইনা ইয়ামাল ويعمل في المستشفى الكبير ولمن هذه السيارة الجديدة هي للمدير لمن تلك الدراجة القديمة يا أختي لمن تلك الدراجة القديمة للطالب لمن تلك القطة الثمينة تلك لي هل اشتريتها؟ لا وجدتها في الطريق ولمن تلك المزرعة الواسعة؟ لعمي أنت تسأل كثيرا ماذا تريد؟ أريد أن أشتري بيتا هنا. هناك بيوت معروضة للبيع شكرا على حسن معاملتك وجزاك الله خيرا. আচ্ছা বিপরীতভাবে একবার বলেন তো। نعم. لمن هذا البيت الجميل؟ هو للطبيب. أين يعمل؟ هو يعمل في المستشفى الكبير. ولمن هذه السيارة الجديدة؟ هي للمدير. لمن تلك الدراجة القديمة؟ للطالب. لمن تلك القطة الثمينة؟ تلك لي. هل اشتريتها؟ أها. هل اشتريتها؟ لا وجدتها في الطريق. ولمن تلك المزرعة الواسعة؟ لعمي أنت تسأل كثيرا ماذا تريد؟ أريد أن أشتري بيتا هنا. هناك بيوت معروضة للبيع. شكرا على حسن معاملتك وجزاك الله خيرا. نعم يا أستاذ. আচ্ছা এখানে আমি একটু একবার উদাহরণটা পড়ে দিচ্ছি, দেখেন আমি কথা বলতে পারতেছি না তারপর। আজরি তদ্রিব আল কামা ফিল মিসাল, আজরি মানে চালিয়ে যাও যেভাবে আছে, কামা ফিল মিসাল উদাহরণে। আল বাইত বাসা, লিমান হাজ আল বাইত এই বাড়িটি কার, এটা হচ্ছে পুরুষবাচক শব্দের জন্য, স্ত্রীবাচক শব্দের জন্য লিমান হাজি সাইয়ারা এই বাড়িটি কার, এভাবে পুরুষের জন্য হাজা আর মহিলাদের জন্য হাজি, এভাবে একটু পড়তেন কেউ বন্ধু আক্তার পড়েন, এরপরে বন্যা আহমদ সই করেন অর্থ সহ পড়েন। একজন কি পুরোটা বলবে? হ্যাঁ একজন পুরোটা পড়েন, পরে আবার তৃতীয় জন আবার পুরোটা পড়েন। আচ্ছা মেঘা শুরু করেন। জি। লিমান হাজাল বাইত এই বাড়িটি কার? উস্তাদ জি কেমন করে পড়বো ভুলে গেছি। এই যে অর্থ করে দেবেন, এইভাবে অর্থ করে দেবেন, বাক্য বানাবেন অর্থ করবেন। ও
আচ্ছা, লিমান হাজাল বাইত, এই বাড়িটি কার? লিমান হাজিহি সাইয়ারা, এই বাড়িটি কার, এই গাড়িটি কার? এখানে হচ্ছে মুয়ান্নাস বলে হাজিহি হয়েছে, এই আর কি। তারপর লিমান হাজাল দাফতর, এই খাতাটি কার বা এই ডায়েরিটি কার? লিমান হাজাল কিতাব, এই বইটি কার? লিমান হাজিহিল হাকিবাহ, এই ব্যাগটি কার? লিমান লিমান হাজিহি দারওয়াজা, এই দারওয়াজা, এই সাইকেলটি কার? লিমান হাজাল বিস্তান। উস্তাদজি, বিস্তান অর্থ কি? বুস্তান মানে বুস্তান, বুস্তান বাগান। ও বুস্তান, আচ্ছা আচ্ছা। লিমান হাজাল বুস্তান, এই বাগানটি কার? আচ্ছা, বাগান এখানে উদ্যানও বলা যাবে। উদ্যান বাগানে একটু পার্থক্য আছে, হাতিকা আর বুস্তানের মধ্যে একটু পার্থক্য আছে। আচ্ছা, এখানে আপনি একটু ভুল করছেন, এই যে আলিফে শামসি আর কমারি ব্যবহার করেন নাই। লিমান হাজাদ দাফতার, হাজাদ দাফতার, হাজাদ দালি যে দাল ধরবে, হাজাদ দাফতার, হাজাদ আলিফ লাম উচ্চারণ হবে না। আচ্ছা, শুকনা ভালো হয়েছে, মাহমুদ সহি করেন। জি। লিমান হাযাল বাইত, এই বাড়িটি কার? লিমান হাযিহি সাইয়ারা, এই গাড়িটি কার? লিমান হাযাদ দাফতর, এই খাতাটি কার? লিমান হাযাল কিতাব, এই বইটি কার? লিমান হাযিহিল হাকিবাহ, এই ব্যাগটি কার? লিমান হাযিহি দারওয়াজা, এই সাইকেলটি কার? লিমান হাযাল বুস্তান, এই উদ্যানটি কার? আর কেউ পড়তে চান? পড়বেন না, সামনে تدريب الثاني تبادل تبادل الحوار مع زميلك كما في المثال. حوار বা ডায়ালগ বাদালা ইবাদিলু তাবাদালা ইয়াতাবাদালু, মনে আছে কারো? জি স্যারজি, তাবাদালি হিওয়ারা, শেয়ার করো বা পরিবর্তন করো তোমার সহপাঠীর বিনিময় সাথে। করো সংলাপটি তোমার সহপাঠীর সাথে যেমন আছে উদাহরণে। আচ্ছা, সহপাঠী দুইজন দরকার হবে আমাদের, আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন, লিমান যালিকাল বাইত, ওই বাড়িটি কার? যে আরেকজন থাকবে, একটা হচ্ছে সুয়াল, সিন দিয়ে যে একজন প্রশ্ন করবেন আর একজন উত্তর দিবে, এরপরে আবার বিপরীত হবে। যে প্রশ্ন করবে, যে প্রশ্নকারী সে প্রশ্নই করে যাবে, আর যে উত্তর দেবে সে উত্তর দিয়ে যাবে। প্রশ্ন কিভাবে? লিমান যালিকাল বাইত, ওই বাড়িটি কার? হুয়ালি, উত্তর দেওয়া না হলে আরেকজন বলবে হুয়ালি, এটা আমার, ওটা আমার। লিমান তিলকা সাইয়ারা, এখানে একটা ব্যবহার দেখেন, যেটা মুযাক্কার বাচক পুরুষবাচক শব্দ সেখানে জালিকা, যেটা স্ত্রীবাচক শব্দ সেখানে তিলকা, এতটুকু ব্যবহার করি। লিমান তিলকা সাইয়ারা, ওই গাড়িটি কার? হিয়ালি, আর পুরুষবাচকের জন্য হুয়া, আর মহিলা বাচকের জন্য হিয়া। যে উত্তর দেবেন তার এটা খেয়াল রাখতে হবে এভাবে। আচ্ছা, ফসলুন মানে শ্রেণীকক্ষ, তিলকাল ফসল, ওই শ্রেণীকক্ষটি কার? হুয়ালি, এটা আমার শ্রেণীকক্ষ, আমার ক্লাসের। লিমান তিলকাল মাকতাবা, ওই লাইব্রেরিটি কার? হিয়ালি, সেটা আমার। লিমান তিলকাল হাদিকা, ওই বাগানটি কার? হিয়ালি, সেটা আমার। লিমান যালিকাল মানজিল, মানজিল মানে বাইত, ইমারা, তার যে বিল্ডিং যেটা থাকে, মানজিল বাড়ি, এটা বাড়ি অর্থে ব্যবহার, বিল্ডিং। মানজিলের একটা ব্যবহার হচ্ছে, আর একটা অর্থ হচ্ছে ইমারাতুন, বিল্ডিং, যেটা বলেন। আচ্ছা, লিমান যালিকাল মানজিল, ওই বাড়িটি কার? হিয়ালি, সরি হুয়ালি, সেটা আমার। যদি ইমারা হয় তখন হিয়ালি, ইমারাতুন তখন হিয়ালি। লিমান যালিকাল কুরসি, ওই চেয়ারটি কার? হুয়ালি, এটা আমার। প্রশ্ন করবেন মেঘা আক্তার, উত্তর দেবেন নাসমা খাতুন, সরি মাহমুদ সহি। এরপরে আবার
যখন শেষ হয়ে যাবে তখন আবার প্রশ্ন আগে প্রশ্ন জি। করছেন সে উত্তর দিবেন, আর উত্তর ওস্তাদ জি, দিয়েছেন সে ফার্স্ট লিখতে তিলকা বলেছেন, এটা কি জালিকা হবে না? জালিকা হবে। হ্যাঁ, জি। লিমান যালিকাল বাইত, ওয়ালি। ওই বাড়িটি কার? আচ্ছা, অর্থ আর বলতে হবে না, অর্থটা আমি বলে দিচ্ছি। এটি আমার। অর্থ কোনোটা সমস্যা হয় তখন বলবেন, আমি অর্থ বললে ঠিক আছে। লিমান তিলকা সাইয়ারা, ইয়ালি। লিমান যালিকাল ফাসল, ওয়ালি। লিমান তিলকাল মাকতাবা, ইয়ালি। লিমান তিলকাল হাদিকা, ইয়ালি। লিমান যালিকাল মানজিল, ওয়ালি। লিমান যালিকাল কুরসি। ওয়ালি। বিপরীতভাবে করেন। নাম বিলাস। জি। লিমান যালিকাল বাইত, হুয়া লি, লিমান তিলকা সাইয়ারা, হিয়া লি, লিমান যালিকাল ফাসল, হুয়া লি, লিমান তিলকাল মাকতাবা, হিয়া লি, লিমান তিলকাল হাদিকা, হিয়া লি, লিমান যালিকাল মানজিল, হুয়া লি, লিমান যালিকাল কুরসি, হুয়া লি। استلزام الكلمات والصفات المناسبة. এখানে দেখেন তাদরিবু সালিস, এটা পরে শেষ আজান দিয়ে দিয়েছে এখানে। সিল বাইনাল কালিমাত তালিয়াতি ওয়াল ওয়াস সিফাতিল মুনাসিবা। সিফাত মানে কি? অসফুন, সেখান থেকে সিফাত। সিফাত মানে গুণ। বাইনাল কালিমাত, শব্দ পড়তে হবে, শব্দের সাথে তার গুণ পড়তে হবে। গুণটা কি? ভালো, মন্দ, খারাপ, যে কোনো কিছু প্রকার গুণ হতে পারে। যেমন আদ-দারা, আমি একবার বলে দিচ্ছি দেখেন। আদ-দারাজাতুল জাদিদা। উস্তাদ জি, জি, আচ্ছা, কালিমাতের পরে কি? সিল বাইনাল কালিমাত, তারপরে আতিয়া নাকি? না, আতিয়া মানে নিম্নোক্ত। আতিয়া জি, ওয়াসিফাতিল মুনাসিবা, উপযুক্ত বৈশিষ্ট্যের সাথে বা গুণের সাথে। যেমন আদ-দারাজাতুল জাদিদা, মানজিলুল জামিল, আল-মাজরাতুল ওয়াসিয়া, আর-রাজুলুস সামিন, আর-রাজুলুস সামিন, রাজুলুল সামিন না, আর-রাজুলুস সামিন। তারপর শামসিয়া। আচ্ছা, আল-মাকতাবাতুল কাবীরা। জি, পড়েন। ডান সাইড মেজাজদার বলেন, আর বাম সাইড মাহমুদ সাহেব পড়েন। এরপরে বিপরীত ভাবে বলবেন। আদ-দারাজাতু, আদ-দারাজাতুল জাদিদা, আল-মানজিল, আল-মানজিলুল জামিল, আল আল কি? মাজরুআতু, মাজরুআতু, আল-মাজরুআতুল ওয়াসিআ, আর-রাজুল, আর-রাজুলুস সামিন, আল-মাকতাবা, আল-মাকতাবাতুল কাবীরা। বিপরীত ভাবে বলবো? বলি। আদ-দারাজাতু, আদ-দারাজাতুল কি? আদ-দারাজাতুল জাদিদ, আল-মানজিলু, আল-মানজিলুল
জামিল। المزرعة المزرعة الواسعة. الرجل الرجل السمين. الرجل السمين الرجل السمين الرجل السمين. المكتبة المكتبة الكبير كبيرة. জাযাকুমুল্লাহু খাইরান। আজকের ক্লাস এই পর্যন্তই শেষ করতে হচ্ছে। আগামী ক্লাসে আপনারা এই দুইটা বাড়ির কাজ করে আনতে পারবেন। জি উস্তাদ জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাদরিবুর রবেটা দেখেন, উদাহরণ যেভাবে দেয়া আছে এভাবে বাক্যগুলো তৈরি করে আনেন, তাহলে ভালো হয়। তারপরে বাক্য তৈরি করবে আনবেন এভাবে যেভাবে আছে সেই অনুপাতে জি ইনশাআল্লাহ। আর এই বাক্যগুলো উলটপালট ভাবে শব্দ দেয়া আছে, বাক্য তৈরি করার জন্য শব্দ দেয়া আছে, এগুলো সাজিয়ে তারতিব করে অর্থাৎ রিঅ্যারেঞ্জের মতো শব্দগুলো সাজিয়ে বাক্য তৈরি করে আনতে পারলে ভালো। আগামী ক্লাস থেকে যদি আমরা পরবর্তী পাঠ পড়তে পারি তাহলে ভালো হয়। আজকের ক্লাস এখানেই শেষ। আসসালামু আলাইকুম। সবাই দরুদ শরীফ ওয়ালাইকুম আসসালাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি।